তাকবীর আল্লাহু আকবার কুরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে তাকবীর السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم
খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকে টেনে তোলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন আজ গেলে। তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না। প্রভুর রাগে প্রাণ বিলিয়ে দিতে জানো না, কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। যারা দিবস যাবে যায় লড়ে যায় দিন কায়েমের তরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে। ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা বলেই নীতিটা ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না। খোদার রজ্জ আঁকড়ে ধরে থাকতে জানো না, কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। বাংলাদেশের ঐতিহ্যবাহী এলাকা বগুড়া জেলার সদর উপজেলার অন্তর্গত যশোপাড়া বাইতুল মামুন জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই 17তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম
শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, লাহিপাড়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি এবং লাহিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ মাকতুম আহমেদ সাহেব, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি, যশোপাড়া বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল বকর সাহেব, আল্লাহ তাআলা ওনার ইজ্জত সম্মান বাড়িয়ে দেন, ইলম এবং আমলগত যোগ্যতা আল্লাহ আরো বাড়িয়ে দেন, আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি 10 নং লাহিপাড়া ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ জুলফিকার আবু নাসের, ইঞ্জিনিয়ার আফেল মাহমুদ। ওরে বাপরে বাপ, যে লম্বা নাম, মাশাআল্লাহ। উনি কি দেখতেও খুব লম্বা চোরা নাকি? হ্যাঁ, নামও লম্বা, মানুষও লম্বা। আল্লাহ তাআলা ওনাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন, আমরা সবাই বলি আমিন। মাহফিলে আমার আগে কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত তাত্ত্বিক এবং জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন জনাব কারি মাওলানা মোহাম্মদ আমজাদ হুসাইন সাহেব, আল্লাহ তাআলা ওনার ইজ্জত সম্মান বাড়িয়ে দেন, ইলম এবং আমলগত যোগ্যতা আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। পুস্তকে উল্লেখিত সম্মানিত বিশেষ অতিথি এবং বরেণ্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, আল্লাহ সবার ইজ্জত সম্মান বাড়িয়ে দেন, সবাইকে আল্লাহ মাফ করে দেন। আজকের মাহফিলে উপস্থাপনায় রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, অসংখ্য যোগ্য ও দেশপ্রেমী নাগরিক তৈরির কারিগর, বিশিষ্ট শিক্ষাবিদ, ঐতিহ্যবাহী সাতশিমলিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, আমার পিতার বয়সী, আমাদের সবার শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন স্যার, আল্লাহ তাআলা স্যারের হায়াতের মধ্যে বরকত দান করেন, আজীবন আল্লাহ তাআলা তাকে দ্বীনের খেদমতে অবিচল রাখেন, আমরা সবাই বলি আমিন। উপস্থাপনায় আরো রয়েছেন যশোপাড়া বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম জনাব মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম সাহেব, আল্লাহ তাআলা ওনার ইজ্জত সম্মান বাড়িয়ে দেন, বলেন আমিন। মঞ্চে বসা আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, মাহফিলে এসেছেন বিভিন্ন মাদ্রাসার আসাতিদায়ে কেরাম, এসেছেন বিভিন্ন স্কুল কলেজের সম্মানিত স্যারেরা, মাহফিলে উপস্থিত সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ, আমার সামনে বসা পিতার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া, আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে স্তবন্দ্রতা সম্মানিত মা এবং বোনেরা, মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রাণ প্রিয় বগুড়াবাসী, ক্যাঙ্কা আছেন সকলে? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের সবাইকে ভালো রেখেছেন কে? এই মাহফিলে আসার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই সুন্দর, এই নান্দনিক আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করলেন, সেই মহান রবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই করছি আলহামদুলিল্লাহ। পেছন থেকে কোনো আওয়াজ আসে নাই, আসেন আমরা আল্লাহর শুকরিয়া জানাই যিনি আমাদেরকে এই সুন্দর আয়োজনে শামিল হওয়ার তৌফিক দিলেন। সবাই মহব্বতে পড়ব, কেউ চুপ থাকবো না, সবাই প্রাণ ভরে পড়ছি আলহামদুলিল্লাহ।
আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না মেজাজ? কম না বেশি? আমরা খুশি, পরিমাণেও বেশি। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার স্লোগান আপনারা দিলেন, এটা কি কোনো নাশকতাপূর্ণ স্লোগান? আল্লাহু আকবার এই স্লোগান কি জঙ্গিবাদী স্লোগান? আমরা মাঝে মাঝে শুনি কেউ কেউ এটাকে নাশকতাপূর্ণ স্লোগান বলেন। 3-4 দিন আগে বাংলাদেশে আমরা শুনলাম এক দায়িত্বশীল ব্যক্তি, সে বলছে আল্লাহু আকবার এই স্লোগান নাকি কোন রাজনৈতিক দলের স্লোগান। আমরা বলতে চাই 91% মুসলমানের দেশে 200 কোটি মুসলমানদের জাতীয় স্লোগানকে নিয়ে এমন বিদ্বেষপূর্ণ স্লোগান দেওয়ার এত বড় স্পর্ধা তার হয় কিভাবে? কারণ হলো আল্লাহু আকবার এই স্লোগান, এটা আল্লাহ কোন রাজনৈতিক দলকে ইজারা দেন নাই। আল্লাহু আকবার এই স্লোগান, এটা কাউকে আলাদা করে এই স্লোগান বরাদ্দ করে দেওয়া হয় নাই। আল্লাহু আকবার এই স্লোগান হচ্ছে গোটা দুনিয়ার 200 কোটি মুসলমানদের ঈমানি চেতনার স্লোগান। এর কয়েক মাস আগে আরেক লোক বলেছে এটা নাকি বিতর্কিত স্লোগান। এটা বিতর্কিত স্লোগান হয় কিভাবে? এই শামিয়ানার নিচে আমরা যারা বসে আছি, আমরা প্রত্যেকেই জন্মের পরে আযান শুনেছি। মায়ের পেট থেকে বের হওয়ার পরে প্রথম আমাদের কানে যে সাউন্ড গিয়েছে সেটা কি? সুতরাং জন্মের পরে শোনা প্রথম সেই সাউন্ড, সেই পবিত্র ধ্বনিকে যারা বিতর্কিত স্লোগান বলবে, আমরা বলবো তার জন্ম বিতর্কিত। নইলে এই পবিত্র স্লোগান নিয়ে কথা বলা এত বড় স্পর্ধা হয় কিভাবে? যে যার দল করবে, রাজনীতি যে যার করবে, কিন্তু আল্লাহু আকবার স্লোগানকে কেউ যদি নির্দেশপূর্ণ স্লোগান বলে, এদেশের তাওহীদ পরিজনতা চুপ থাকবে না। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? আজকের মাহফিল এই মসজিদ কমিটি কষ্ট করে আয়োজন করেছেন। মসজিদ এটা কার ঘর? আরেকটু জোরে বলেন। মসজিদ এটা আমাদের ঘর নয়, এটা আল্লাহর ঘর। এই মসজিদকে আমরা সবাই ভালোবাসি তো? সত্যি ভালোবাসি? আওয়াজটা তো ছোট হয়ে গেল। এই মসজিদকে আমরা সবাই ভালোবাসি তো? কারা কারা ভালোবাসি একটু হাত তুলি তো। মাশাআল্লাহ, হাত নামাইয়েন না, একটু নাড়াচাড়া মানুষ। সবাই মসজিদ একটু উঁচা করে তুলেন। সবাই মসজিদকে ভালোবাসেন তো? ভালোবাসার প্রমাণ দিতে বললে দিতে পারবেন তো? এখন আমি কি বলে ফেলবো? বলে ফেলবো? বলেন। ধীরে নামে বলছে কেন? হাত তোলেন 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 তোলেন। এবার ধীরে 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 নামাইয়া পকেটে ঢোকান। মানুষের পকেটে ঢুকাই না, নিজের পকেটে ঢুকান। এই মসজিদটা সুন্দর হোক। বগুড়া তো এমনি সুন্দর, বগুড়ার মানুষ সুন্দর, বগুড়ার ব্যবহার সুন্দর, বগুড়াবাসীর ভাষাও সুন্দর। তবে কবিতা অনেক কথা আলহামদুলিল্লাহ, গোটা বাংলাদেশে বিখ্যাত একেবারে। এই যে চাদর আর ব্যাগ নিয়ে ভাইয়েরা ঢুকবে, বেশি না, মাত্র 30 সেকেন্ড থেকে 1 মিনিট লাগবে। এরপরে আপনাদের উদ্দেশ্যে কোরআন সুন্নাহর অনেক গুরুত্বপূর্ণ কথা আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। যে সকল স্বেচ্ছাসেবক ভাইরা আছেন তাদেরকে বলবো দ্রুততার সাথে আপনারা ঢুকে যান। কেউ দাঁড়াবেন না, দাঁড়িয়ে কিন্তু 3-4 লাখ টাকা দেওয়া লাগবে। চুপচাপ বসে থাকেন। এই যে শেষ হয়ে যাচ্ছে, 1 মিনিট সময় লাগবে। আর এই 1 মিনিট আমরা জুড়ে জুড়ে আল্লাহ জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মহিলা প্যান্ডেলে যারা আছেন, মা বোনদেরকে বলবো আপনারাও শামিল হন। মা বোনদের প্যান্ডেলেও মনে হয় ব্যাগ দেওয়া আছে। আমার মা বোনদের সবাইকে বলবো আপনারা সবাই শামিল হবেন, কেউ বাকি থাকবেন না, আপনারাও কেউ বাকি থাকবেন না। এই দান সৎকারগুলো কিয়ামতের দিন আমাদের সবার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই জিকির করেন, জিকিরের সাথে সাথে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে যে ফুল ফুল দাঁড়ায় আছে, ফুল দাঁড়ায় আছে কেন? ওইদিকে গিয়ে মতো জায়গা আছে, এদিকে মতো জায়গা আছে, এখানেও জায়গা আছে, বসে যাও যুবক ভাইরা, বসে যাও। এখানেও জায়গা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মাশাআল্লাহ, একজন বোন 5 বছর সিমেন্ট দিয়েছেন, আল্লাহ কবুল করেন। যারা দিচ্ছে লিখে রাখে, শেষে আমরা বলবো এটা আম কালেকশন হয়ে গেলে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এটা শেষ একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যারা দাঁড়িয়ে আছেন ওই দিকে পিছনে জায়গা আছে, এখানে আমার বাম পাশেও জায়গা আছে। আর যদি জায়গায় একান্ত না হয়, স্বেচ্ছাসেবক ভাইয়েরা সাইডের পর্দাগুলো খুলে দিবেন, মানুষ দাঁড়ায় শুনবে ইনশাআল্লাহ। কষ্ট দিয়ে ফেলেছি আপনাদেরকে, এই তো এখন আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমরা তাফসীরুল কোরআন মাহফিলে এসেছি। তাফসীরুল কোরআন মাহফিলে আমরা একটা কিতাব থেকে আলোচনা শুনি। কিতাবের নাম কি? একটু জুড়ে বলেন। এই কিতাব আমাদের সবার ঘরে আছে না? এটি নাযিল করেছেন কে? এই কিতাবের ভেতরে কোনো ভুল আছে? ভুল থাকতেই বা কিভাবে? কারণ সকল প্রকার ভুল ত্রুটি, দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত যে সুবহান সত্তা, তিনি এই কিতাব নাযিল করেছেন। এবং এই কিতাবের স্টার্টিং এ তিনি বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, the most authentic and original book in this world. There is no doubt about it. And it's a guidance for those who are muttaqin. এমন একটি কিতাব তোমাদের জন্য নাযিল করেছি যার ভেতরে সন্দেহ আছে, এই ব্যাপারেও সন্দেহ করা যায় না। আল্লাহু আকবার। মুত্তাকিনদের জন্য এই কিতাবকে হেদায়েতের গাইডলাইন বানিয়ে যিনি নাযিল করেছেন তিনি কে? এই যে দেখুন, তাকান আমার দিকে, আমাদের সবার বাড়িতে কোরআন আছে। এই যে এই কোরআন আমি পড়লাম, এটা হচ্ছে প্রিন্টেড কোরআন, ছাপা করা কোরআন। আর যার উপরে কোরআন নাযিল হয়েছে আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন, তিনি হচ্ছেন প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ। মানে এটা লিখিত কোরআন, আর আমার নবী হলেন জীবন্ত কোরআন। অর্থাৎ কোরআনে যা আছে আমার নবীর জীবনে বাস্তবে তা আছে। তাহলে কোরআন আল্লাহ দিয়েছেন শুধুমাত্র তিলাওয়াতের জন্য নয়, কোরআন আল্লাহ নাযিল করেছেন কোরআনের মতো, কোরআনের অনুযায়ী আমার আপনার জীবনকে গঠন করবার জন্য। যদি আমরা কোরআন অনুযায়ী নিজের জীবন, সমাজ, রাষ্ট্র গঠন করতে পারি, তাহলেই আমাদের জন্য নাজাতের পথ রেখে দিয়েছেন কে? জান্নাত রেখে দিয়েছেন কে? এই কোরআন হচ্ছে আমার আপনার নবীর বাস্তব চরিত্রের নমুনা। আর আমার আপনার নবীকে যে চরিত্র দেওয়া হয়েছে, এই চরিত্রের ভেতরে মানুষের জীবনের প্রতিটি দিক এবং বিভাগে, সকল দিক এবং বিভাগের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৩৬ নম্বর সূরা সূরাতুল আহজাবের ২১ নম্বর আয়াতে বললেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা yarjuল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। রব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে যারা আল্লাহ আর আখিরাত পাওয়ার আশা রাখে, তাদের জন্য আমার নবীর জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শের নমুনা। তাহলে বলেন তো দেখি, আমার আপনার জীবনের মডেল তিনি কি?
মোটের আল্লাহ নাকি? আমরা তো জানি বগুড়ার মানুষ খুব শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ। এটা বাংলাদেশের সব আলেমরা জানেন যে এই বগুড়ার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়, বগুড়ার মানুষ ইসলাম প্রিয়। কারণ ইসলামের বিরুদ্ধে বগুড়ার মানুষ কখনো দাঁড়ায় না। এটা বগুড়ার মানুষের চরিত্র না, বরং এই বগুড়ার মাটি এবং মানুষ ইসলামওয়ালা লোকদের সাথে সব সময় থেকেছে। বগুড়ার মানুষ তারা কনসেন্ট্রেট থাকে, আলোচনায় মনোযোগী থাকে। আজকেও তার ব্যতিক্রম ঘটবে না ইনশাআল্লাহ। আমার আপনার নবী তিনি হচ্ছেন এই দুনিয়ার একজন অতুলনীয় ব্যক্তিত্ব, যার সঙ্গে পৃথিবীর কোন কিছুর তুলনা চলে। He was an unique, unparalleled person in this world. তিনি হচ্ছেন এই দুনিয়ার একজন অতুলনীয়, অনন্য, অতুলনীয় ব্যক্তিত্ব, যার সাথে পৃথিবীর কারো তুলনা চলে না। আল্লাহু আকবার। এই নবীকে যদি অনুসরণ না করেন আপনি জাহান্নামী, এই নবীকে যদি অনুসরণ করেন তবেই আপনি জান্নাতি। অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য আগাগোড়া যাকে অনুসরণ করতে হবে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার নিজের ব্যক্তি জীবন কিভাবে গঠন করবেন, আপনার পরিবারে কিভাবে আপনি চলবেন, সমাজ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলে কিভাবে আপনি নবীর আদর্শে আদর্শিত হবেন, সব কিছু আমার নবীর জীবনের ভেতরে আছে না নাই? নবীজির জীবনে নিয়ে আলোচনা করে কেউ কখনো শেষ করতে পারবে না। কারণ এটা এমন এক গভীর সমুদ্র, যেই জীবন সমুদ্রের অতল তলদেশে অবগাহন করা কারো পক্ষে সম্ভব। আমি আজ আমাদের ব্যক্তি জীবন, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে নবীজির কোন কোন আদর্শ মানলে আমরা আমাদের জীবনে সমৃদ্ধি এবং সফলতা অর্জন করতে পারবো, সেই রকম নবীজির কিছু চারিত্রিক গুণাবলী আপনাদের সামনে আমি আজ তুলে ধরবো ইনশাআল্লাহ। আমি আজ আপনাদের সামনে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টি চারিত্রিক গুণ তুলে ধরবো। যেই গুণ বা যে আদর্শগুলো অনুসরণ করে আদর্শিত হলে আমরাও আমাদের জীবনের সকল সেক্টরে সফলতা আর সমৃদ্ধি অর্জন করতে পারবো। সর্বোপরি আল্লাহর তরফ থেকে নাজাত পেয়ে যাবো ইনশাআল্লাহ। কয়টা বলবো? এই 10টা মুখস্থ করতে পারবেন আপনারা? মানে বিস্তারিত আলোচনা মুখস্থ করা লাগবে না, 10টা পয়েন্ট মুখস্থ করা যাবে। সবাই তো বলবেন না, একটু বকুড়ার আওয়াজ দেন, যাতে একজনের আওয়াজ একজনের মুখ বন্ধ না থাকে। বলেন ইনশাআল্লাহ। কয়টা? শুরু হয়ে যাচ্ছে কিন্তু আলোচনা। 1 নাম্বার, আমার নবী ছিলেন দুনিয়ার সর্বাপেক্ষা শ্রেষ্ঠ লজ্জাশীল ব্যক্তি। সুবহানাল্লাহ। আমার আপনার নবী ছিলেন দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ লজ্জাশীল। এই দুনিয়াতে রব্বুল আলামিন যত পয়গম্বর পাঠিয়েছেন সকল নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা লজ্জাশীল বানিয়েছেন। আমার আপনার নবীকে আল্লাহ সবচাইতে বেশি লজ্জাশীল বানিয়েছেন। আমার আপনার নবী কত বেশি লজ্জাশীল ছিলেন শুনেন। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, كان رسول الله صلى الله عليه وسلم أشد حياء من العذراء في خدرها। তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি লজ্জাশীল ছিলেন, ঘরে থাকা কুমারী নারীর চাইতেও তিনি আরো বেশি লজ্জাশীল ছিলেন। ছোটবেলা থেকে আমার নবী খুব লজ্জাশীল ছিলেন। আমার আপনার নবী মায়ের কোলে কাকে চড়ে বড় হওয়ার কিসমত বেশি দিন হয় না। আমার আপনার নবী যেই মহিলার দুধ পান করে বড় হয়েছেন তিনি হচ্ছেন হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া বলছেন, স্বাভাবিক অবস্থায় ছোট্ট বাচ্চাদের ক্ষুধা লাগলে ছোট্ট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কাঁদে, কিন্তু শিশু নবী যে আমার কাছে যতদিন ছিলেন ক্ষুধার যন্ত্রণায় আমি তাকে কখনো কাঁদতে দেখি নাই। বরং ছোট্ট শিশু নবীজির সতর মোবারক থেকে যখন কাপড় সরে যেত তখন তিনি কান্না করতেন। আমি গিয়ে যখন আমার সতর ঢেকে দিতাম সঙ্গে সঙ্গে তিনি কান্না বন্ধ করে দিতেন। এতটা লজ্জাশীল ছিলেন আমার আপনার নবী। শুধু তাই নয়, নবীজির কাছে কোরআন নাযিল হওয়ার কয়েক বছর আগে কাবা ঘর যখন রিকনস্ট্রাকশন পুনর্নির্মাণের কাজ হচ্ছিল,
নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সাথে নবীজি পাথর বহন করছিলেন। কাবা শরীফ পুনর্নির্মাণের কাজে নবীজি শরীক হয়েছিলেন। আল্লাহর নবী তার কাঁধ মুবারকে পাথর বহন করছিলেন। এই দৃশ্য যখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু দেখলেন, তিনি বললেন, প্রিয় ভাতিজা আমার, তুমি যে তোমার কাঁধের মধ্যে পাথর বহন করছো, তোমার কাঁধের মধ্যে তো পাথরের দাগ লেগে যাবে, তোমার শরীর ধুলাবালিতে ময়লা হয়ে যাবে। তুমি এক কাজ করো, তোমার লুঙ্গি অর্থাৎ তহবন খুলে কাঁধের উপরে রাখো, এরপরে তুমি পাথর বহন করো। নবীজি তখন বললেন, চাচা গো, আমি যদি আমার বহনের লুঙ্গি খুলে ফেলি, আমি যদি তহবন খুলে ফেলি, তাহলে তো আমার লজ্জাস্থান প্রকাশিত হয়ে যাবে। এই কথা বলে আল্লাহ নবী বেহুশ হয়ে গেলেন। হুঁশ ফেরার সঙ্গে সঙ্গে তিনি বললেন, আমার তহবন ঠিক আছে কিনা? তাকিয়ে দেখলেন তার তহবন ঠিক আছে। এই হচ্ছে আমার আর আপনার নবীর লজ্জাশীলতা, সেই নবীর উম্মতের লজ্জাশীলতা, সেই নবীর উম্মতের হায়া সমাজ কোথায় চলে গেছে দেখে। সেই নবীর উম্মত গুলো আজ এত বেহায়া হয়েছে। যুবক যুবক ছেলেরা আজ হায়া সরম বাদ দিয়ে দেখা যায় তারা তাদের সতর্কে ঠিক মতো থাকতে পারছে না। কিছু ছেলে আছে দেখবেন, এমন বেহায়া ছেলে আছে যারা হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে হাঁটাহাঁটি করে। আমি গত মাসে দিনাজপুরে মাহফিল শেষ করে যাচ্ছিলাম, বগুড়ার কোন এক পাম্প থেকে যখন আমি সিএনজি নিচ্ছিলাম, তখনও দেখলাম কয়েকটা ছেলে হাফ প্যান্ট পরে সেখানে দাঁড়িয়ে আছে। হাফ প্যান্ট যখন কেউ পরে, তার সতর্কটা ঠিক মতো থাকা হয় না। কারণ সতর হলো, পুরুষের সতর হচ্ছে হাঁটুর নিচ পর্যন্ত। কেউ যদি হাফ প্যান্ট পরে, তাহলে তো তার সতরটা হাঁটুর উপরে উঠে গেল। সতর থাকা খরচ করেছেন কি? আমার আপনার যেই নবী এত বেশি লজ্জাশীল ছিলেন, সেই নবীর উম্মত যদি এরকম হয়, তাহলে কেমনে আমি আপনি দাবি করব আমরা আমাদের নবীকে অনুসরণ করি? এজন্য যুবক ভাইদেরকে বলবো, খবরদার, হাফ প্যান্ট পরে এইরকম বেহায়ের মতো রাস্তাঘাটে চলাফেরা করো না। আবার কিছু কিছু ছেলেরা আছে, প্যান্ট নিচে নামাতে নামাতে একেবারে টাকনোর নিচে নামিয়ে দেয়। লুঙ্গি কিংবা প্যান্ট অথবা পায়জামা যখন করে একেবারে জুতার নিচে নেমে যায়। এরকম মানুষ আছে না নাই? এইরকম করে কাপড় পরবেন না। টাকনোর উপরে লুঙ্গি প্যান্ট পায়জামা যেটাই পরেন না কেন, টাকনোর উপরে পরিধান করবে। কারণ টাকনোর উপরে কাপড় পরা নবীজির তরিকা। আপনি যদি টাকনোর নিচে নামিয়ে দেন, ভালো করে এই হাদিসটা শুনেন। নবীজি বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই লোকটার দিকে তাকাবেন না, তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাকে আল্লাহ পবিত্র করবেন না, এমনকি তাকে আল্লাহ জাহান্নাম থেকেও মুক্তি দিবেন না। আল্লাহ নবী চারটা কথা বললেন, আমি আবারও রিপিট করছি। নবীজি বললেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই লোকটার দিকে তাকাবেন না, ওই লোকটার সঙ্গে আল্লাহ কথা বলবেন না, ওই লোকটাকে আল্লাহ পবিত্র করবেন না, ওই লোকটাকে আল্লাহ জাহান্নাম থেকেও বাঁচাবেন না। নবীজির সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, কার ব্যাপারে আপনি প্রশ্ন করছেন, কার ব্যাপারে আপনি কথা বলছেন? নবীজি তখন বললেন, ওই লোক হচ্ছে সেই দুর্ভাগা যেই ব্যক্তি টাকনোর নিচে কাপড় ঝুলাইয়া হাঁটে। তাহলে আমরা আমাদের কাপড়কে টাকনোর নিচে ঝুলাবো না টাকনোর উপরে পরিধান করব? টাকনোর উপরে পরিধান করেন, হায়া শরম নিজেদের ভেতরে বিল্ড আপ করেন। বিশেষ করে যুবক তরুণ যে সকল ভাইয়েরা এসেছেন, তাদেরকে বলবো, ব্যক্তিত্ববান পুরুষ হন, নিজের ভেতরে লজ্জাশীলতা আপনি ডেভেলপ করেন। রাস্তাঘাটে চললে কখনো মেয়েদের দিকে তাকাবেন না, মেয়েদেরকে ডিস্টার্ব করবেন না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও নবী, মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে বড় নারী থেকে নিম্নগামী করে, অর্থাৎ নারীদের দিকে না তাকে নিচের দিকে তাকাতে হবে। আদেশটা কার? আসতে বলবেন না, জোরে বলেন আদেশটা কার? কিন্তু যুবক তরুণ ছেলেরা কি করে, রাস্তা দিয়ে যখন হাঁটে, দুই তিন বন্ধু মিলে, মেয়ে যদি এক দুই জায়গাতে যায়, একটা আরেকটারে করে, দোস্ত যা দেখছি মাথা ঠিক নাই, তোমার মাথা ঠিক থাকে না কেন, এমন বেহায়া হয়েছে কেন? এই বয়স মেয়েদের পিছনে ঘোরার বয়স নয়। যে ছেলে যৌবন বয়সে পড়াশোনাকালীন সময় স্টুডেন্ট থাকা অবস্থায় মেয়ের পেছনে ঘুরে তার ক্যারিয়ার শেষ হয়ে যায়, চরিত্র নষ্ট হয়ে যায়, ওই ছেলের দুনিয়ার জীবনটা একেবারে খারাপ হয়ে যায়। মেয়ের পেছনে যারা ঘুরবে,
বিয়ের আগে যারা অবৈধ রিলেশন করবে তারা জীবনেও আরাম পাবে না, কারণ হারামের ভেতরে নাই কোনো। যুবক ছেলেরা যারা গার্লফ্রেন্ড বানাইছো আজকেই ব্লক লিস্টে ফেলে রাখো, হারামের ভেতরে কোনো আরাম পাবে না, মেয়ের পেছনে ঘুরো না, বরং এই বয়সে সুন্দর করে মন দিয়ে পড়াশোনা করো, নামাজি হয়ে চরিত্রবান হয়ে যাও, মেয়ের পিছে ঘোরা লাগবে না। তোমার কেরিয়ার যদি সুন্দর হয়, কেরিয়ার যদি ভালো হয়, তুমি যদি নামাজি হয়ে চরিত্রবান হও, মেয়ের পিছে তুমি ঘুরবা কেন? সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তোমার পিছে লাইন ধরবে। মেয়ের পিছনে ঘুরো না, মেয়ের বাপকে ঘুরাই যাবে। অবিবাহিত মিসকিন যারা তোমাদেরকে বলছে, মিসকিন বলে রাগ করো না, মিসকিন মানে এখনো একা, জীবন সঙ্গী নাই। অবিবাহিত ছেলেরা শোনো, মেয়েদের পিছনে ঘুরে সময় নষ্ট করিও না। যে সময় মেয়েদের পিছনে ঘুরে ঘুরে নষ্ট করবা, মেয়েদের পিছনে ঘুরে ঘুরে যে টাকা নষ্ট করবা, এই সময়গুলো পরস্তে মিলে দাও, এই সময়গুলো আল্লাহকে দাও, চেষ্টা করো, আল্লাহকে চেষ্টা দাও, জিজ্ঞাসা করো, তোমার দুনিয়া আখিরাত সফল হয়ে যাবে। ফেসবুকে শুধু মেয়েদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে শত শত ছবি তোমরা ফেসবুকের প্রোফাইলে দাও। হ্যাঁ, শুধু সুন্দর ছবিওয়ালা প্রোফাইল দেখে চরিত্র চেনা যায় না, কারণ চরিত্র তো প্রোফাইলে থাকে না, চরিত্র থাকে মেসেঞ্জারের ইনবক্সে। চাটাদানরা বুঝেন নাই, যারা বুঝার তারা বুঝে গেছে। আমার যুবক ভাইয়েরা, মহিলারা আমার বুঝাচ্ছেন না, আমার বোনেরা, আপনারাও টিকটক বানাইলেন না। এখন টিকটক আর টিকটক, টিকটকের যন্ত্রণায় বাঁকা যায় না। টিকটক যে তারা বানায়, এদের হাতে তো ফোনও তুলে দিয়েছেন আপনারা। যারা বাবা যারা মা আদর করে করে ফোন দিয়েছে, ঘটনা একটা মনে করছে, আমি বলবো। কিছুদিন আগে এক জায়গায় মা মিলে দিয়েছি, একজন বলতেছে হুজুর আমার মেয়ে এখন তো ক্লাস 8 এর মনে হয় পরীক্ষা, ওইটা উঠাই দিচ্ছে। আগে জেএসসি পরীক্ষা ছিল না, তো বলতেছে যে জেএসসি পরীক্ষায় এ ক্লাস পেয়েছে, আমি খুশি হয়ে আমার মেয়েকে আইফোন গিফট করেছি। আমি বললাম ভালোই করছেন, কিছুদিন পরে আপনাকে জামাই গিফট করবে। এই মোবাইল ফোন এটা ভালো জিনিস, কিন্তু এটা আমার চরিত্র বিধ্বংসী অন্যতম একটা উপাদান। একটা মিনিমাম এই যে যাওয়ার আগ পর্যন্ত আমার দৃষ্টিতে ছেলে মেয়েদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া উচিত না। এটা আমার দায়িত্ব, আপনাদেরকে খেয়াল করতে হবে। বোনদেরকেও বলবো টিকটক বানাইয়েন না, সুন্দর এই চামড়া মানুষকে দেখাইয়েন না। সুন্দর এই চামড়া যদি মানুষকে দেখান, আপনার চামড়াটা সস্তা হয়ে যাবে। এত বেশি সস্তা আপনি হয়ে যাবেন না, কারণ নারীদের ইজ্জত, নারীদের দাম আল্লাহ দিয়েছেন কম না বেশি। নারীদের ইজ্জত, নারীদের সম্মান আল্লাহ এত দিয়েছেন। এখানে আমার সামনে যত পুরুষ মানুষ, আপনাদের পায়ের তলায় আছে স্যান্ডেল জুতা, আর আমার মা বোনরা যারা মহিলা প্যান্ডেলে আছেন, আল্লাহ তাদেরকে এত ইজ্জত দিয়েছেন। মহিলারা মায়ের জাতি হওয়ার কারণে আল্লাহ তাদের পায়ের তলায় আল্লাহর বেহেশত রেখে দিয়েছে। সুতরাং আমার মা বোনদেরকে বলবো, নিজেদের চামড়াটাকে শক্ত বানায়া, চামড়ার উপরে আস্কারা মাস্কারা ডলে, আস্কারা মাস্কারা কিংবা বিভিন্ন জাতে আটা ময়দা, আটা ময়দা মহিলারা এমন ভাবে মাখে, দেখা যায় সাজগুজ অবস্থায় লাগে একরকম, আটা ময়দা যখন ওয়াশরুমে গিয়ে ছুটাই আসে লাগে তখন আরেক রকম। তো ঠিক তো যুবকরা বললাম, তোমরাই তো আবার আটা ময়দা দেখে মাথা ব্যথা নষ্ট হয়ে যায়। ফেসবুকে আটা ময়দা মাখা ছবি দেখে তোমরা পাগল হয়ে যাও। মনে রাখবা, ক্যামেরার ভেতরে এক সিন, বাস্তবে হলো আর এক সিন। কারণ ক্যামেরার ভেতরে এখন ইফেক্ট আছে না নাই? বিপথে যাও না, আল্লাহর গোলামি করে আল্লাহর পথে থাকো, চরিত্রবান হও, দেখবা মেয়ের পিছে ঘোরা লাগবে না। তুমি আল্লাহকে সাজদা দাও, আল্লাহর পথে থাকো, আল্লাহ তোমার মনের চাওয়া মতো দিনদার স্ত্রী দান করবে। তাহলে চরিত্রকে নষ্ট করা যাবে, কারণ আমার নবী ছিলেন লজ্জাশীল, আমরাও হব লজ্জাশীল। আমরা যেন এমন না হয়, নবীজির অনুসরণ বাদ দিয়ে আমরা যেন অমুক তমুককে অনুসরণ না করে নিজেদের মাথা থেকে পা পর্যন্ত আমরা যাকে অনুসরণ করব তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই যে বিশ্বকাপের খেলা এসেছে, বিশ্বকাপের খেলোয়াড়দেরকে ফলো করতে করতে যুবকরা এখন তাদের স্টাইলে চুল কাটে, এখন মেসি কাটিং চুল,
নেইমার কাটিং চুল আছে না নাই? যুবক ভাইদেরকে বলবো মেসি কাটিং নেইমার কাটিং চুল কাটা যাবে না, চুল কাটতে হবে, চুল রাখতে হবে যার তরিকায় তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর হবে। মেসি নেইমারের খেলা দেখতেছো দেখে ফেল, কিন্তু তাদেরকে দেখে আমার শরীরের মধ্যে টেটুয়া দিও না, কারণ টেটুয়া এটা হারাম করেছেন কে? তাদেরকে ফলো করে চুল কাটিও। দেখেন চুল কাটার স্টাইল, রাস্তাঘাটে বের হলে আপনারা দেখবেন কিছু ছেলেদের চুল, এখানেও আমি দেখতেছি আছে, এদের দিকে আর তাকাবো না, না তাকাই আমি বলি এরকম চুল কিন্তু অনেকের আছে, দেখবেন ডানে নাই, বামে নাই, পিছনেও নাই, শুধু সামনে আছে। এটার নাম আমি দিয়েছি মুরগি কাটিং চুল। আপনারা বলবেন হুজুর মুরগি কাটিং চুল দিলেন কেন? আপনাদের গ্রামে আপনাদের এলাকায় দেশি মুরগ আছে না? দৌড়েন না মুরগের কি, যেগুলো দৌড়ায় বেশি, দেশি মুরগের মাথার মধ্যে চুল আছে, দেখবেন দেখেন কিনা? মাথার মধ্যে আছে না? কোথায়? মাথার একেবারে সামনে। তো যুবক চুল কেটেছে এমন ভাবে, ডানে নাই বামে নাই, মুরগির মতো রাখছে শুধু সামনে এখানে কিছু, এজন্য তার নাম দিয়েছে আমি মুরগি কাট। কি কাট? এরকম মুরগি কাট চুল রেখো না। কিছু ছেলে আছে আবার খেলোয়াড়দেরকে অনুসরণ করে চুল কাটার পরে নাপিতকে বলে ভাই প্লেট দিয়ে মাঝখান দিয়ে একটা টান মারো, এরকম আছে না? খবরদার, যাদেরকে অনুসরণ করে আমরা চুল কাটবো। নবীজি বলেছেন যে যার অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর হবে। আমাদের হাসর নবীজির সঙ্গে হোক, চাই কি চাই না? তাহলে আমরা অনুসরণ করবো নবীজিকে, ঠিক কিনা? এই হলো পুরুষদের অবস্থান। আবার কিছু কিছু মহিলা তো আছে, মহিলা হয়েও তারা পুরুষ হতে চায়, পুরুষের মতো বেশভূষা, পুরুষের মতো তারা শার্ট পরে, টপস পরে, পুরুষের মতো তারা জিন্সের প্যান্ট পরে বগুড়া শহরে হাঁটে আসে। বুঝলাম না মেয়ে মানুষ এত পুরুষ হওয়ার স্বাদ জাগে কেন? পুরুষ আর মহিলাদের ফিজিক্যাল স্ট্রাকচার আল্লাহ কি একরকম দিয়েছেন না দুই রকম দিয়েছেন? দুইজনের মর্যাদাও দুই রকম। ইসলাম পুরুষের চাইতে নারীকে বেশি অধিকার দিয়েছে। মা বোনরা জানায় তা আবার ভুল না বুঝে। আমার মা বোনদেরকে বলবো খবরদার বেপরদামে ঘর থেকে বের হবেন না। পর্দার বিধানটা ফরজ করেছেন কে? এই চামড়া যদি মানুষকে দেখেন কিয়ামতের দিন এই চামড়া আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُوزَعُونَ حَتَّى إِذَا مَا جَاءُوهَا شَهِدَ عَلَيْهِمْ سَمْعُهُمْ وَأَبْصَارُهُمْ وَجُلُودُهُمْ بِمَا كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ দুশমনদেরকে কিয়ামতের দিন যখন জাহান্নামের আগুনের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, তখন তাদের কান, তাদের চোখ, দুনিয়াতে আপনার কান কি শুনেছে, আপনার চোখ কি কি দেখেছে আপনি বলা লাগবে না। আপনার কান আর চোখের জবান যিনি করে দিবেন তিনি কে? আল্লাহ বলেছেন শুধু তাই নয়, ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। তোমাদের শরীরের যে চামড়া রয়েছে এই চামড়াগুলো পর্যন্ত কথা বলবে। বোনদেরকে বলবো যে দামি দামি ব্র্যান্ডের সাবান তেল দিয়ে গোসল করে, এই চামড়ার মধ্যে যে দামি দামি ব্র্যান্ডের কসমেটিক ইউজ করে, ওই চামড়াও আপনার বিরুদ্ধে কথা বলবে। বলবে আল্লাহ তোমার এই বান্দিকে তুমি সুন্দর চামড়া দিয়েছ, তুমি তাকে বলেছ দুনিয়ায় যেন পর্দা করে নাই, বেপর্দা হয়েছে। আল্লাহ আজ তুমি হাসরের মাঠে তার শাস্তি দাও। চামড়া এরকম কথা বলবে, কারণ চামড়ার জবান যিনি করে দিবেন তিনি কে? বগুড়ার মা বোনদেরকে বলে যাচ্ছি খবরদার, যে চামড়া মানুষকে দেখানো ওই চামড়া কিন্তু আপনার পক্ষে থাকবে না, বিপক্ষে সাক্ষ্য দিবে। সুতরাং বোনদেরকে বলবো চামড়াটা ঢেকে রাখেন, বুরকা পরেন, নিকাব পরেন। আপনারাও আপনাদের ঘরের মহিলাদেরকে পর্দা করাবেন তো নাকি করাবেন না? যে পুরুষ তার বউকে পর্দা করায় না, এই পুরুষের রুচিতে সমস্যা আছে। কারণ তার বউকে বেপর্দা বানায় রাস্তাঘাটে বের হয়, এলাকার মানুষ দেখে বলে ও ভাবিকে হেভি রাখতেছে, আরেকজন করে জুস লাগতেছে, পাগলা কার জুস কে খাইবে পাগলা। আপনার
আপনার বউকে দেখে মানুষ খুব ইসহাক করে, আপনার খারাপ লাগে না, ভালো লাগে? আপনার রুচিতে সমস্যা আছে না? রুচিতে সমস্যা আছে, রুচি বদলান আপনার ঘরের সন্তান, আপনার পাবলিকের না। আপনি আপনার বউয়ের সৌন্দর্য যদি এলাকার মানুষকে দেখান, পাবলিককে দেখান, তাহলে মানুষও বুঝে নিতে বুঝছে আপনার বউ আর আপনার না, আপনার বউকে আপনি জনগণের সম্পদ বানিয়ে ফেলেছেন। বেহায়া, আল্লাহ এই সকল বেহায়াদেরকে হেদায়াত দান করেন। কষ্ট হচ্ছে আপনাদের? এক নাম্বার আমরা জানলাম আমার নবী ছিলেন লজ্জাশীল, আমরাও লজ্জাশীল হব ইনশাআল্লাহ। ঘরের ভেতরে পর্দা করবো তো, ঘরের ভেতরে যেন পর্দা। দুই নম্বর হচ্ছে আমার আপনার নবী ছিলেন সত্যবাদী নবী। 63 বছরের জিন্দেগিতে আমার নবী একদিন একটা মিথ্যা কথা বলেন? সেই নবীর উম্মত এখন মিথ্যা বলে কম না বেশি? ফোন এসেছে, বন্ধু তুমি কোথায়? আছে বাড়িতে। বয়দুস্থ আমি আছি গাড়িতে। এইরকম মিথ্যার চর্চা আমাদের সমাজে আছে না নাই? আপনারা হয়তো বলতে পারেন হুজুর তুই একটা মিথ্যা কথা সারাদিনে বললে কি আর হয়েছে? মিথ্যা হলো এমন খারাপ জিনিস, নবীজি বলেছেন মিথ্যা হলো সকল পাপের মা। মিথ্যা হলো সকল পাপের মা। মিথ্যা বললে মানুষের ইমানদার থাকে না, হয়ে যায় মুনাফিক। কারণ নবীজি বলেছেন মুনাফিকের অনেকগুলো আলামত রয়েছে, তার মধ্যে একটা আলামত হলো ইদা হাদ্দাসা কাযাবা। যখন মুনাফিক কথা বলে, কথা বলার সময় সত্য বলে না, মিথ্যা বলে। কথা শুনতেছেন আমার? মিথ্যা বললে মানুষ কি থাকে না? দেখি ক্লাস টেস্ট করছে, বলেন মিথ্যা বললে মানুষ কি থাকে না? আরো জোরে বলেন। ইমানদার থাকে না, কি হয়? আপনারা বলুন হুজুর মুনাফিক হইলে কি হইতে? মানে মুনাফিক ছিলেন আপনি? মুনাফিক হচ্ছে আল্লাহর সৃষ্টির সবচাইতে খারাপ জাত, সবচাইতে নিকৃষ্ট হল মুনাফিক। আল্লাহর কিতাবে কোরআন দুনিয়ার মানুষকে 4 ভাগে ভাগ করেছে। সবাই জুড়ে বলেন তো কোরআন মানুষকে কয় ভাগে ভাগ করছে? 1 নাম্বার মুমিন। জুড়ে বলেন 1 নাম্বার। আরো জোরে। 2 নাম্বার হলো মুশরিক। 2 নাম্বার। 3 নাম্বার হলো মুলহিদ মানে নাস্তিক। 4 নাম্বার হলো মুনাফিক। তাহলে বলেন তো কোরআনের ভাষায় মানুষ কয় প্রকার? আপনি আছেন কোন প্রকারে? এবার আপনি মিলাইয়েন। 1 নাম্বার হলো মুমিন, ইমানের পথে চলে যারা মুমিন হলো তারা, মুমিন যারা জান্নাতি হলো তারা। 2 নাম্বার হলো মুশরিক। মুশরিক হলো তারা আল্লাহর সাথে শিরক করে যারা, আল্লাহর সাথে শিরক করে যারা জাহান্নামী হবে তারা। 3 নাম্বার হলো মুলহিদ, এরা সংশয়বাদী। এগুলা মানুষের জাত না। কেন বললাম? এরা সত্যায় বিশ্বাস করে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব জাতির চাইতে এরা খারাপ। কারণ মুসলমান সব ধর্মের মানুষের কান্না করার জায়গা আছে, কিন্তু নাস্তিকদের কান্না করারও জায়গা নাই। কথা বুঝেন নাই আপনারা? বুঝাই দেন। মনে করেন আমরা মসজিদে গিয়ে আল্লাহকে সাজদা দিয়ে আবার বস সময় কাঁদি, হিন্দু ভাইয়েরা তারা তাদের দেবতার সামনে গিয়ে চায়, দেবতার সামনে গিয়ে কাঁদে, খ্রিস্টানরা পেগুটায় যায়, বৌদ্ধরা তাদের উপাসনালয়ে যায়। তাহলে সবারই চাওয়ার জায়গা আছে, কিন্তু নাস্তিক গুলো এবং কপাল পুরা এদের কোথাও যে কান্নাকাটি করবার জায়গা না। এজন্য আল্লাহ বলেছেন নাস্তিক এগুলা মাইন্সের জাত না। কোরআনে আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্প জানোয়ারের মতো। আল্লাহ এতটুকু বলে ক্ষান্ত হন নাই, বলেছেন বাল হুম আদল, এরা এর চাইতে বড় নিকৃষ্ট। যদি এখানে মানুষ আর গরু ছাগলকে আলাদা আলাদা লাইন ধরানো হয়, নাস্তিক গুলো মানুষের কাতারেও দাঁড়াইতে পারবে না, গরু ছাগলের কাতারেও দাঁড়াইতে পারবে না। এরা মানুষ গরু ছাগলের চাইতে আরো। নাস্তিক যারা জাহান্নামে যাবে তারা, আবার শুনেন মুমিন যারা জান্নাতে যাবে তারা, মুশরিক যারা জাহান্নামে যাবে তারা। এরপরে হলো মুলহিদ মানে নাস্তিক, নাস্তিক যারা জাহান্নামে যাবে তারা। এদেরকে জাহান্নামে কি আমরা মিলে বানাইছি না আল্লাহ বানাইছেন? 4 নাম্বার বাকি থাকলো মুনাফিক। এখন মুনাফিককে তার আগে চিনতে হবে। কেউ যদি বলে হুজুর আমি হিন্দু দেখবো, কোথায় যাব? ভারতে যান। কেউ যদি কই খ্রিস্টান দেখবো, আমেরিকা ইংল্যান্ডে যান। কেউ যদি কই হুজুর আমি বৌদ্ধ দেখবো, কোথায় যাব? বলবো মিয়ানমারে আর চীনে যান। কেউ যদি এবার প্রশ্ন করে বসে হুজুর আমি মুনাফিক দেখতাম, কোথায় যাইতাম? বাংলাদেশে যাওয়া লাগবে না, যেখানে মুসলমান আছে মুসলমানের লেবাস ধরে মুনাফিক সেজে বসে আছে। আল্লাহ জানে প্যান্ডেলের নিচেও থাকতে। মুনাফিক টুপি লাগায়, মুনাফিক দাঁড়িয়ে রাখে, পাঞ্জাবি
পরে মসজিদে নামাজে যায়, ইসলামের লেবাস ধারণ করে মুসলমানি ভাব দেখাইয়া তোলে তোলে ইসলাম তাকে তারা জবাই করে। কারো কপালের মধ্যে মুনাফিক লেখা নাই, পিঠের মধ্যে সাইনবোর্ড লাগানো নাই। এখন মুনাফিক আপনি চিনবেন কেমনে? মুনাফিকের কিছু খাসলত রয়েছে, খাসলত গুলো বলার আগে বলছি, মুমিন, মুশরিক, মুলহিদ, ইমানদার, মুশরিক, নাস্তিক সবার পরিণতি আমরা জানলাম। এবার বলেন তো দেখি মুনাফিক যারা কোথায় যাবে তারা? হ্যাঁ, কেউ উত্তরটা দিয়েছে, মাশাআল্লাহ, ঠিক আছে, খুব কনসেন্ট্রেট, আলহামদুলিল্লাহ পড়ে ঝট করে বলে ফেললেন জাহান্নাম। এত সুন্দর উত্তম। মুনাফিক যারা জাহান্নামী নয়, জাহান্নামের তলদেশে যাবে তারা, কাফের যারা জাহান্নামের উপরে যাবে তারা, মুনাফিক যারা জাহান্নামের নিচে যাবে তারা। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। কথাটা আল্লাহ বলছেন, নিশ্চয়ই মুনাফিক যারা জাহান্নামের তলদেশে যাবে তারা। দেখি দুনিয়ার কয়েকটা বড় বড় কুখ্যাত কুখ্যাত কাফের নাম বলেন, আমি একটু সহযোগিতা করে দেই। ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, কারুন, উতবা, শাইবা, আবু জেহেল, আবু লাহাব। বলেন তো এই যে বড় বড় কয়েকটা কাফের নাম বললাম, এরা থাকবে জাহান্নামে। আরো জোরে। আর আব্দুল করিম, আব্দুল সাত্তার, আব্দুল্লাহ, আব্দুল রহমান মুসলমানের নাম ধারণ কইরা তোলে তোলে মুনাফিকি করছে যারা, ফেরাউন, নমরুদ, আবু জাহালের নিচের তলার জাহান্নামে যাবে তারা। তাহলে বুদ্ধিমানের মতো জবাব দেন তো, কাফেরের চাইতে মুনাফিক ভালো না খারাপ? আবার বলেন, কাফেরের চেয়ে মুনাফিক ভালো না খারাপ? এবার আসেন, এতক্ষণ এত কিছু বুঝাইলাম কেন? আমি আগেই বলেছি, মুনাফিকের কপালে লেখা নাই আমি মুনাফিক, পিঠের মধ্যে সাইনবোর্ড লাগানো নাই আমি মুনাফিক। নবীজি বলেছেন, মুনাফিকের কিছু স্বভাব আছে, স্বভাব দিয়া তারে চিনে নিবা। মুনাফিকের 1 নম্বর স্বভাব হলো, ইদা হাদ্দাথা কাযাবা, কথা বলার সময় মিথ্যা বলবে। সে নিজেকে ইমানদার মুসলমান দাবি করবে, কিন্তু মাঝে মাঝে মিথ্যা বলবে। মাঝে মাঝে মিথ্যা বলবে যারা, ইমানের খাতা থেকে নাম ডিলিট করে, ইমানের খাতা থেকে নিজেদের নাম ডিলিট করিয়ে দিবে তারা। মাঝে মাঝে মিথ্যা বলবে যারা, মুনাফিক হবে তারা। মুনাফিক হবে যারা আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ফেরাউন, নমরুদের নিচের তলার জাহান্নামে থাকবে তারা। বুঝছেন কোন জায়গায় কোন জায়গায় না বিদায় দিচ্ছি? তাহলে মিথ্যা বলবেন, জোরে বলতে হবে, মিথ্যা বলবেন। মিথ্যা বলতে বলতে আমরা কত খারাপ হয়েছি, মিথ্যা বলতে বলতে আমরা কত খারাপ হয়েছি। মাঝে মাঝে দেশের লোকেরা দুঃখে দুর্দশায় থাকলো, টেলিভিশনের সামনে এসে আমরা মিথ্যা বাহানা করি। মিথ্যা বলতে বলতে, মিথ্যা সাক্ষ্য দিতে দিতে আমরা এত খারাপ আর এত নিচে নেমেছি, বড় বড় আলেমদের বিরুদ্ধেও মুসলমান নামদারি মুনাফিকেরা মিথ্যা সাক্ষ্য দিয়েছে। মিথ্যা কথা কিংবা মিথ্যা সাক্ষ্য দিবে যারা, মুনাফিক হয়ে যাবে তারা, মুনাফিক হয়ে মরবে তারা, জাহান্নামের তলদেশে যাবে তারা। এবার বলেন তো দেখি, আমরা মিথ্যা বলে মুনাফিক হয়ে মরতে চাই না ইমানদার হয়ে মরতে চাই? ইমানদার হয়ে মরতে হলে আজ থেকে কি বলেন, মিথ্যা বলবেন না, মিথ্যা ছেড়ে দিবেন। কারা কারা আজকে থেকে আরো মিথ্যা বলবেন? হাত তুলেন। অসুবিধা নাই, আসার দরকার নাই, ভুল করে হাত তুলেছে। আমার আল্লাহ হচ্ছেন বাপ্পা। আমরা যখন ভুল করে, এই যে ভুলটা করার পর হাত নামায় ফেলছে, আল্লাহ বলেন অসুবিধা নাই, ভুল করে হাত তুলছিল, নামায় ফেলছে, আমি আল্লাহ তার উপরে বেজার হব না। আমার আল্লাহর দয়া কম না বেশি? এই জন্য গুনাহ করে ফেললে হতাশ হওয়া যাবে না। আপনার গুনাহ যদি হয় খাল, বিল, নদ, নদী আর পুকুরের পানির সমান, মনে রাখবেন আমার আল্লাহর দয়া হলো সাগর আর মহাসাগরের পানির সমান। আপনার গুনাহ যদি হয় বিশাল ওই আকাশের সমান, মনে রাখবেন আমার আল্লাহর দয়া হলো তার আরশের সমান।
আপনি শুধু অনুপ্রথমে চোখের পানি ছাড়লে সব গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? তাহলে আমরা মিথ্যা বলবো না, মিথ্যা বললে মুনাফিক হয়ে মরা লাগবে। আমরা সব সময় সত্য, মাঝে মাঝে মিথ্যা বলবেন, সত্য বলবেন তো সবাই? দেখি কারা কারা সত্য বলবেন, এবার হাত তোলেন, হাত নামান। সত্য কথা বললে আমাদের সমাজে এত প্যাস লাগতো না। দুনিয়াতে মিথ্যা বলে না এমন মানুষ খুব কম আছে, কিন্তু কঠিন সময়ে সত্য বলে এরকম মানুষ দুনিয়াতে খুঁজে পাওয়া মুশকিল। সত্য কথা বলি না আমরা, অনেক সময় অন্যায় চলে, জুলুম চলে, আমরা সত্য কথা বলি না। নবীকে বলেছেন আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতানুল আখরাস, যে ব্যক্তি সত্য বলা থেকে চুপ থাকে সে হচ্ছে বোবা শয়তান। আমরা মাঝে মাঝে এতটা চুপচাপ হয়ে যাই, আমাদের আশেপাশে অন্যায় চলে, জুলুম চলে, আমাদের আশেপাশে নির্যাতন নিপীড়ন স্ত্রীমূল্যার চলে, কিন্তু আমাদের মুসলমান ভাই বোনেরা নির্যাতন হলে মুখকে আমরা তালা দিয়ে রাখি। আমরা যদি জবান খুলতে পারতাম, সত্যের উচ্চারণ সাহসী ভূমিকায় করতে পারতাম, তাহলে এত অন্যায় এত জুলুম চলত না। আল্লাহ আমাদেরকে সত্য বলার তৌফিক দান করেন। কয়টা বলছি? 3 নম্বর, আমার নবী ছিলেন দুনিয়ার শ্রেষ্ঠ আমানতদার। আমার নবীর কাছে আমানত রাখলেন, আমার নবীজি কখনো আমানতের খেয়ানত করেন? হিজরতের রাতে যখন নবীজিকে কাফেররা হত্যা করার ষড়যন্ত্র করে ফেলল, আল্লাহ তাআলা নবীজিকে বললেন, ও নবী, এখনই আপনি মক্কা থেকে বেরিয়ে যান। আল্লাহর নবীকে আল্লাহ যখন মক্কা থেকে বের হওয়ার আদেশ দিয়ে দিলেন, নবীজি তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। ডাকার পরে লম্বা একটা লিস্ট হাতে দিলেন। লিস্ট হাতে দিয়ে বললেন, আলী, এই কাফেররা আমাকে মারতে চাচ্ছে, অথচ তারা কিছুদিন আগে, কয়েক বছর আগে আমার কাছে তাদের ধন সম্পদ গচ্ছিত রেখেছে, আমানত রেখেছে। তোমার কাছে আমি লিস্টটা দিলাম, এই নাও লিস্ট, যার যার মাল এখানে এখানে আমি রেখেছি, সবাইকে হিসাব বুঝাই দিও। এই হচ্ছেন আমার আপনার নবী। দেখেন শত্রু মেরে ফেলতেছে, তখনও দেখেন শত্রুর রাখা আমানত শত্রুর কাছে ফিরিয়ে দিচ্ছেন। আমি আপনি ওই জায়গায় হলে তো শত্রু তো দূরের কথা, আমাদের স্বাস্থ্য এত খারাপ। দেখা যায় যাদের দায়িত্ব আমরা পাই, দায়িত্ব পাইলে তাদের মাল লুটপাট করে, এত চুরি আর চেষ্টামি করে আমরা তো খাতের নিচে জুতা রাখি। এখন দেখা যায় কিছু চেষ্টা চোর আছে, জনগণের দায়িত্ব পাইয়া জনগণের তেল চুরি করে খাতের নিচে তারা লুকায়া রাখে। চুরি করতে করতে দেশের টাকা বিদেশে পাচার করে দিয়েছে, চুরি করতে করতে দেশের সম্পদ গুলো লুটপাট করে খাচ্ছে, ঠিক কিনা? আমার দেশের চোরের খনি, আমার দেশের চোরের খনিগুলোকে যদি ভালো করে, চোরের খনি যদি বন্ধ করা যেত, চোর বাটপার গুলোকে যদি ধরা যেত, দেখতেন এই দেশটা উন্নত হয়ে যেত, সমৃদ্ধ হয়ে যেত। আমার দেশে এত নেয়ামত, নেয়ামত আর নেয়ামত। উত্তরবঙ্গে দিনাজপুর, কুড়িগ্রাম, ওই সকল অঞ্চলে গেলে দেখা যায়, তিস্তার মধ্যে পালুতে দেখা যায় ভুট্টা হচ্ছে, খ্যাত হচ্ছে, এত নেয়ামত আমাদের এই দেশে। আমার বাড়ি সিলেটে, সিলেটে আছে পাথরের খনি, আছে গ্যাসের খনি, এত নেয়ামত আল্লাহ দিয়েছে। এই নিয়ামত গুলোকে যদি আমরা প্রপার ভাবে ইউজ করতে পারতাম, আর যদি আমানতদার মানুষদের হাতে আমরা দায়িত্ব সুপর্দ করতে পারতাম, দেশের উপরে রহমত দিয়ে দিতেন কে? আমানতদারিটা হচ্ছে আমার গুরুত্বপূর্ণ জিনিস। দায়িত্বে যখন আমানতদারিটা উঠে যায়, তখন সমাজ থেকে শান্তি, শৃঙ্খলা, সুখ, সমৃদ্ধি চলে যায়। একটা ঘটনা আমার মনে পড়ে গেল, আমি কি বলবো? ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ের ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ের ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহুকে আপনারা সাধারণ মানুষ মনে করিলেন না। নবীজি বলেছেন, আসমানের তারকা গুণে যেমন শেষ করা যাবে না, আমার ওমরের নেকির পরিমাণ গুণে গুণে দুনিয়ার মানুষ শেষ করতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ দুনিয়া শাসন করেছেন, পৃথিবীর অর্ধেক তিনি শাসন করেছেন, অর্ধ দুনিয়া শাসন কর্তা ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি এক রাতে তার ঘরের ভিতরে মোমবাতির আলো জ্বালিয়ে কাজ করছিলেন। বলেন তো সেই যুগে এইরকম ইলেকট্রিক্যাল লাইট ছিল নাকি? আসতে বলবেন না, জুড়ে বলেন ছিল নাকি? মোমবাতির আলো জ্বালিয়ে তিনি কাজ করছেন।
ঠিক সেই সময়ে তার কিছু আত্মীয় স্বজন দেখা করতে সে দরজায় নখ দিলেন। আসতে পারি? তিনি বললেন দাঁড়াও, ঘরের ভেতরে ঢুকিও না, প্রবেশের অনুমতি দিলেন না। তিনি দরজায় তাদেরকে আটকে দিয়ে তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন। এরপরে তিনি নতুন আরেকটি মোমবাতি এনেন, নতুন আরেকটি মোমবাতির মধ্যে আলো জ্বালালেন। এরপরে তাদেরকে বললেন এবার তোমরা ভেতরে ঢুকো। এরা ভেতরে ঢোকার পরে কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলো আমিরুল মুমিনিন, বুঝলাম না, আপনার সামনেই তো একটা মোমবাতিতে আলো জ্বলছিল, আমরা আসার কারণে সেটা বন্ধ করে দিয়ে ফু দিয়ে নিভিয়ে দিয়ে নতুন আরেকটি মোমবাতিতে কেন আগুন জ্বালালেন? সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তোমরা আসার আগ পর্যন্ত রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায়, রাষ্ট্রের টাকা এগুলো কারো বাপ দাদার টাকা না, জনগণের টাকা। আশ্চর্য ব্যাপার, কথা বুঝেন না? রাষ্ট্রের টাকা এগুলো কারো বাপ দাদার টাকা না, জনগণের টাকা। এগুলো হচ্ছে জনগণের ট্যাক্সের পয়সা, জনগণের ঘাম ঝরানো পয়সা। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা আসার আগ পর্যন্ত আমি জনগণের অর্থাৎ রাষ্ট্রের টাকা, রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে জনগণের কল্যাণে রাষ্ট্রের অফিসিয়াল কাজ করছিলাম। তোমরা যখন ভেতরে ঢোকার জন্য অনুমতি চাইলে মনে মনে চিন্তা করলাম তোমরা তো আমার আত্মীয়, হয়তো ব্যক্তিগত কথা বলার জন্য এসেছো। আমি মনে মনে চিন্তা করলাম রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে তোমাদের সঙ্গে যদি ব্যক্তিগত কথা বলে জনগণের সম্পদ নষ্ট হবে, রাষ্ট্রের আমানত নষ্ট হবে, আল্লাহর কাছে কিয়ামতে জবাব দেওয়া লাগবে। এই ভয়টা যখন আমার কলিজায় চলে আসলো, তখনই আমি রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি। এইরকম আমানতকারীটা যদি দায়িত্বশীল প্রত্যেকটি জায়গায় পাওয়া যেত, আমার দেশে তো অভাব আসত না, আমার দেশের মানুষ এত দুঃখ পেত না। মাঝে মাঝে দেখা যায় দায়িত্ব পাইলে আমানতের খেয়ানত এমন ভাবে শুরু হয়, চুরি করতে করতে, ডাকাতি করতে করতে, দুর্নীতি করতে করতে এক একজন বিদেশের মধ্যে বেগম পাড়া বানিয়ে ফেলে। এইরকম দেশের সম্পদ লুটপাট করে যারা আমানতের খেয়ানতকারী হল, তারা আমানতের খেয়ানত, এটা আমার কিয়ামতের আলামত। আবার আমানতের খেয়ানত এটা হলো মুনাফিকেরও আমার আলামত। নবীজি বলেছেন মুনাফিকের আরেকটা খাসলত হলো ওয়াকিদা তুমিনা খানা, তার কাছে যখন আমানত রাখা হয়, আমানতকে, আমানতের সে হেফাজত করে না, আমানতের খেয়ানত করে। আমার আপনার নবী কি কখনো আমানতের খেয়ানত করেছেন নাকি? আসতে বলবেন না, জুড়ে বলেন আমানতের খেয়ানত করেছেন নাকি? কখনো আমানতের খেয়ানত করেন নাই। আমানতের খেয়ানত বন্ধ হয়ে গেলে, চুরি ডাকাতি বন্ধ হয়ে গেলে দেখতেন দেশটা উন্নত হয়ে গেল। ঘটনা তো একটা মনে করছে, বলবো বঙ্গবন্ধুর একটা ঘটনা আমার মনে করবো। একবার গ্রামের এক লোক বঙ্গবন্ধুর জন্য বেশ কিছু গ্রামের শাকসবজি, নিজের হাতে ফলানো জিনিস আর তার নিজের কিছু জিনিসকে নিয়ে ভালোবেসে নিয়ে গেছে। দারোয়ান আটকাই দিয়েছে, ময়লা দেখতে পারবেন, আমি যাবই। মাঝে মাঝে দেখবেন সারের চেয়ে সারের দারোয়ানের গিয়ার বেশি বাড়ে। বঙ্গবন্ধু দেখে ফেললেন, বললেন এই তাহলে ছেড়ে দাও, আসতে দাও। আসতে আসার পরে দিচ্ছে এগুলো বঙ্গবন্ধুর হাতে, স্যার এগুলো আমি আপনার জন্য নিয়ে আসছি, খুব ভালোবেসে নিয়ে আসছি, হ্যাঁ নিলে খুশি হবে। বঙ্গবন্ধু নিলেন, নেওয়ার পরে কথাবার্তা বলে লোকটা চলে গেল। বঙ্গবন্ধু ভাবলেন লোকটা আমার জন্য এত খুশি হয়ে নিয়ে আসলো, তারা তো কিছু টাকা দিলে হলো হইতো। তিনি দারোয়ানকে ডাকলেন, ডেকে 20 টাকা দিলেন, ধরো। লোকটা যে আসছিল তারা রাস্তায় আটকায় 20 টাকা তারা, এটা এই সময়ের 20 টাকা না, অনেক বছর আগে 20 টাকা দিয়েছেন। দারোয়ান গেছে, রাস্তায় আটকায় বললো এই ধরো, 10 টাকা দিয়ে বললো ধরো, এটা স্যার তোমাকে দিয়েছে। হ্যাঁ, আমি কি টাকা নেওয়ার জন্য, টাকা পাশা, টাকা পাওয়ার ধান্দায় কি এখানে আসছে না? হ্যাঁ ধরো, টাকা নিয়ে বিদায় দাও, টাকা নিয়ে ওনার কাছে দিও। বললো মিয়া বেশি পেটাল পাইল না,
তিনি টাকা দিয়েছেন, টাকা নিয়ে যাও, যাও। আর উঠছে রাত, টাকা নিয়ে মারছে দৌড়। বঙ্গবন্ধুর কাছে গিয়ে বলল, স্যার আমি ভালোবেসে নিয়ে আসলাম, আপনি কি টাকা দিয়ে এই ভালোবাসাকে মূল্যায়ন করতে পারবেন? আমি ভালোবেসে নিয়ে আসছি, ধরেন আপনার টাকা আপনার কাছে রাখেন। টাকা দিয়ে চলে যাচ্ছে। বঙ্গবন্ধু বললেন, হ্যাঁ দাঁড়াও, কোথায় যাও? তোমাকে দিলাম 20 টাকা, তুমি ফেরত দিলে তো দেখি 10 টাকা। কয় স্যার আমি তো 10 টাকাই দিচ্ছি। বঙ্গবন্ধু তখন আফসোস করে বলেছিলেন, আরে কোন দেশকে আমি সোনার বাংলাদেশ বানাবো? যেই দেশে উপরের তলা থেকে 20 টাকা, নিচের তলায় নামতে নামতে 10 টাকা হয়ে যায়। আমার আশেপাশে এত চোর থাকলে আমি তো সোনার বাংলাদেশ বানাতে পারবো না। বঙ্গবন্ধুর জীবনী থেকে সব মানুষ যদি আমানতদার আমরা হয়ে যেতে পারি, এই দেশটা সুখ শান্তিতে ভরে যাবে ইনশাআল্লাহ। আমানতদারিতা হচ্ছে আমার নবীর অন্যতম চারিত্রিক গুণ। এই আমানতদারিতা যদি দায়িত্বশীল সকল জায়গায় এই আমানতদারিতাকে প্রতিষ্ঠা করা যায়, দেখবেন সব অশান্তি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আমরা সবাই আমানতকারী হব বলেন ইনশাআল্লাহ। 4 নম্বর, আমার নবী ছিলেন শ্রেষ্ঠ বিচারক। আমার নবী ছিলেন একজন শ্রেষ্ঠ বিচারক। আমার নবী কখনো বিচারের নামে কারো উপরে প্রহসন করেন। আমার নবী বিচার করতেন নিজের ইচ্ছা মতো না, আল্লাহর কুরআন মতো। আস্তে বলবেন না, দূরে বলেন কিসের মতো? ঘটনা আরেকটা মনে পড়েছে, বলবো। একবার মাসুমা গোত্রের কুরাইশী একজন মহিলা চুরি করে ধরা পড়ল। ওই মহিলাকে যখন নবীজির আদালতে দাঁড় করানো হলো, সাহাবায়ে কেরাম পরস্পর কথা বলছেন, হায় হায় এই মহিলা তো সম্ভ্রান্ত, খুব উচ্চ বংশের মহিলা। এখন নবীজি তো বিচার করার সময় কোরআন দিয়ে বিচার করবেন। কোরআনের বিচার হলো ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, চোর সে পুরুষ হোক বা মহিলা হোক, ধরা পড়লে হাত কেটে দাও, আইনটা কার? সাহাবীরা বলাবলি করছেন, এত উচ্চ বংশের সম্মানিত বংশের মহিলা, ওই মহিলাকে যদি নবীজি এই রায় দিয়ে দেন, তাহলে তো ওই বংশের কোন মান ইজ্জত থাকবে না। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আমাদের মধ্য থেকে একজনকে পাঠানো দরকার, কিন্তু কারো সাহস হয় না নবীজির কাছে এই সুপারিশ নিয়ে দেওয়া। শেষ পর্যন্ত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে নবীজির কাছে সুপারিশ করার জন্য পাঠানো হলো। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি গিয়ে নবীজিকে বললেন, ওগো আল্লাহর নবী, এই মহিলা উচ্চ বংশের মহিলা, এই জন্য বিচারের সময়, রায় দেওয়ার সময় মহিলার শাস্তি একটু কমায়া দিয়ে, বংশ যেহেতু ভালো। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এমন হলো যেন আসমান তার মাথায় ভেঙে পড়ল। সঙ্গে সঙ্গে নবীজি সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহর বিধানকে লাগু করার জন্য আমার কাছে সুপারিশ নিয়ে আসার এত বড় সাহস তোমাদের কিভাবে হলো? সাহাবীরা শোনো, ওই মহিলা আদালতের কাঠগড়ায় চুরির অপরাধে ওই মহিলা কাঠগড়ায় না থেকে আমার নিজের মেয়ে ফাতেমা যদি কাঠগড়ায় থাকতো, আমি নিজে চুরির বিচারের রায় হিসাবে হাত কাটার রায় দিয়ে, অন্য কোন জল্লাদ দিয়ে নয়, আমার মেয়ে বলে আমি এতটুকু দয়া দেখাতাম না, বিচারক হিসাবে আমি এমনটা করতাম, রায় দিয়ে আমার নিজের মেয়ের হাত, আমি নিজেই আমার মেয়ের হাত কেটে ফেলতাম। আল্লাহু আকবার! এই হলো আমার নবীর বিচারের নমুনা। আর আমাদের বিচারের নমুনা মাঝে মাঝে কেমন হয়? আমাদের লোক হইলে এটা আমাদের ছেলে না, আর আমাদের না হইলে দেখা যায় নিরাপরাধ ভালো বিচারের নামে প্রহসন চালিয়ে জুলুম নির্যাতনের স্ত্রী গুলার চালানো হয়। বিচারের নামে অবিচার করে যারা কিয়ামতের দিন জালেম হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, তারা একজন বিচারক হচ্ছেন শ্রেষ্ঠ বিচারক, যিনি আখিরাতে কিয়ামতে বিচারকের আসনে বসবেন। সবাই আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহর বিচার আছে না নাই?
আরে বিচারের নামে দুনিয়ার কত জায়গায় বিচার চলে, মাঝে মাঝে দেখা যায় চোর ডাকাতরা জেলখানা থেকে চলে যায়, আর বড় বড় আলেমরা জেলখানার ভেতরে ঢুকে যায়। বিচারের নামে অবিচার যে সমাজে চলে, সেই সমাজের চিত্রগুলো এরকম হয়, ঠিক কিনা? আমার নবী ছিলেন শ্রেষ্ঠ বিচারক, কারণ আমার নবী নিজের মতো বিচার করতেন না। আমার নবী বিচার করতেন কার কিতাব দিয়ে? আরো দূরে বলেন কিতাবটা কার? আল্লাহর কিতাব দিয়ে বিচার হলে বিচারের বাণী নীরবে নেতৃত্বে কেঁদে মরবে। কারণ নিজেরা আইন বানাইলে আইন কিন্তু যার হাতে থাকবে সে ওই আইনকে কাটছাট করে দিবে। আর আল্লাহর কিতাবটা হলো চূড়ান্ত আইনের কিতাব। চেয়ারের বদল হলেও আল্লাহর কিতাব যদি আইনের কিতাব হিসাবে থাকে, কারো পাপের ক্ষমতা নেই কোরআনের আইনকে বদলে ফেলা। এজন্য কোরআন ছাড়া শান্তি নাই, কোরআন ছাড়া মুক্তি। কোরআন ছাড়া যেদিকে যাবেন সেদিক অন্ধকার, কোরআন ছাড়া যেদিকে যাবেন সেদিকটাতে শান্তি নয়, বরং অশান্তি। আমরা সবাই কোরআনের শাসন চাই কি চাই না? কোরআনের শাসন থাকলে অবিচার হবে না, বরং সুবিচার হবে। কারণ কোরআন অবিচারের পক্ষে নয়, কোরআন সুবিচারের পক্ষে, ঠিক কিনা? তাহলে 4 নম্বর আমরা জানলাম আমার নবী ছিলেন শ্রেষ্ঠ বিচারক। কষ্ট হচ্ছে, 10-15 মিনিট থাকা যাবে তো? 5 নম্বর আমার নবী ছিলেন সন্তানের জন্য আদর্শ। যারা সন্তান, যাদের মা বাপ এখনো জীবিত আছেন, আমার নবী থেকে নবীর আদর্শে আদর্শিত হওয়া দরকার। আমার নবী কি কখনো মা বাবার সঙ্গে বেয়াদবি করেছেন নাকি? আমার নবী ছিলেন এমন চমৎকার একটি ঘটনা শুনে। আমার নবী একবার সাহাবীদের বসে আছেন, ঠিক এমন সময় মহিলা নবীজির দিকে হেঁটে হেঁটে আসতেছেন। নবীজি এই চিত্র দেখার পরে সাহাবীরা একটু অপেক্ষা করো, এই কথা বলে নবীজি ওই মহিলার দিকে এগিয়ে গেলেন। মহিলার দিকে এগিয়ে গিয়ে আমার নবীজিকে ওই মহিলাকে রিসিভ করলেন। তারপরে আমার নবী রাহমাতুল্লিল আলামিন নিজের গায়ের চাদর মোবারক খুলে দিয়ে ওই মহিলাকে নবীজি চাদরের উপরে বসতে দিলেন। নবীজি কথাবার্তা শেষ করে সাহাবীদের কাছে যখন আসলেন, সাহাবীরা বললেন, আমরা বুঝলাম না একজন বৃদ্ধা মহিলার জন্য নবীজি এগিয়ে যান, আবার ওই মহিলা বসার জন্য নবীজি তার গায়ের চাদরও বিছায়া দেয়। বুঝলাম না কোন সেই সম্মানিতা মহিলা যার জন্য নবীজি তার চাদরটাও বিছায়া দিলেন। নবীজি তখন বললেন, সাহাবীরা ওই মহিলাকে সাধারণ মহিলা মনে করো না। দুনিয়াতে আসার পরে আমি আমার মায়ের কোলে কাছে করে মায়ের বুকের দুধ পান করার কিসমত বেশি দিন হয় না। যেই মহিলার দুধ পান করে আর যেই মহিলার কোলে কাছে করে আমি বড় হয়েছি, ইনি হচ্ছেন আমার সেই দুধ মা হালিমা সাদিয়া। আমার নবী মা বাপকে দূরে রেখেছে না, মা বাপকে কাছে রাখার শিক্ষা দিয়েছেন। হ্যাঁ, আপনি বলবেন না আমার নবী মা বাপকে কাছে রাখার শিক্ষা দিয়েছেন না দূরে রাখার শিক্ষা দিয়েছেন? এখন কোন যুগ এসেছে, একটু বিয়ে করলেই বউ নিয়ে চলে যায় মা বাপ দূরে। 2-3 ভাই থাকলে দেখা যায় মা বাপকে ভাগ করে কয়, ভাই তুমি 1 মাস আব্বা আম্মাকে খাওয়াও, আমি আরেক মাস খাওয়াবো, ছোট ভাই আরেক মাস খাওয়াবে। কপাল পোড়া, দুনিয়া যাবে আখিরাত যাবে রে ভাই। কোন মা বাপকে ভাগ করো? যে মায়ের পেটে আমরা যখন ছিলাম 10 মাসের কষ্ট মায়ে কারিয়েছেন, কাউকে ভাগ দেন নাই, ঠিক কিনা? কোন বাপকে আপনি ভাগ করেন? যেই বাপ সারাদিন মাঠে ঘাটে কাজ করে, ব্যবসা বাণিজ্য চাকরি করে, মাথার ঘাম পায়ে ফেলে বছরের পর বছর কষ্ট করে করে ভরণ পোষণ লালন পালন করেছে। এত বছর বাপ কি কষ্টের পাঠ অন্য কাউকে দিয়েছে নাকি? তো কপাল পোড়া আপনি কেন মা বাপকে ভাগ করে ফেলেন? দুনিয়ায় যদি বরকত চান, মা বাবাকে কাছে রাখেন, মা বাবার খেদমত করেন, অসুস্থ মা বাবাকে চিকিৎসা করেন, মা বাবার খেদমত করেন। মা বাবা বুড়া মানুষ হলে বেশি বেশি মা বাবার কাছে যান, চিকিৎসার খোঁজ খবর নেন। দুর্বল হলে মা বাপকে নিজেই আপনি হাত ধরে হাঁটা, কারণ ছোটবেলায় এই মা বাপ আপনাকে হাঁটা শিখিয়েছে। এখন মা বাবা বুড়া হয়ে গেলে হাঁটতে না পারলে, বিছানা থেকে উঠতে না পারলে গিয়ে আপনি উঠান, কারণ মা বাবার কাছে আপনি ঋণী।
যখন আপনি ছোট্ট ছিলেন ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করতেন, বিছানা থেকে উঠতে পারতেন না। কান্না শুনলেই আব্বা আম্মা গিয়ে দৌড়াইয়া বুকের সঙ্গে দৌড়াইয়া নিয়েছে। এখন সেই বাবা বুড়া হয়ে গিয়েছে, বাবা বিছানা থেকে উঠতে পারে না। বিছানা থেকে উঠতে না পারলে বাবার সঙ্গে রাগ করা যাবে? বাবাকে গিয়ে বিছানা থেকে উঠাতে হবে, বাবার মাথায় হাত বুলাইয়া দিতে হবে। ছোটবেলা বাবা যেমন মুখে তুলে খাইয়েছে, ছোটবেলা আপনাকে যেমন আপনার মা মুখে তুলে খাইয়েছে, আপনিও তেমনি আপনার আব্বা আম্মাকে মুখে তুলে খাওয়া। ছোটবেলা আপনি অসুস্থ থাকাকালে আপনার আব্বা আম্মা যেভাবে আপনাকে মাথায় হাত বুলায়া, কবিতা শোনায়া শোনায়া, গান শোনায়া শোনায়া যেভাবে আপনাকে ঔষধ খাইয়েছে, আপনিও আপনার আব্বা আম্মার মাথায় হাত বুলাইয়া বুলাইয়া ঔষধ খাওয়া। ছোটবেলা আপনি কান্না করলে আপনার আব্বা আম্মা তারা যেমন আপনাকে বুকের মধ্যে নিয়ে হাত বুলাতে বুলাতে ঘুম পাড়িয়েছে। প্রত্যেক রাতে আব্বা ঘুমে যান, আব্বার মাথায় হাত বুলাইয়া বুলাইয়া আব্বাকেও ঘুম পাড়া। আব্বা আম্মার খেদমত করবে যারা, দুনিয়া আখিরাতে আল্লাহর রহমত পাবে তারা। কারণ আব্বা আম্মা এমন সেনসিটিভ জায়গা, নবীজি বলেছে হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাপ খুশি হলে খুশি হবেন কে? আসতে বলবেন না, জুড়ে বলেন, মা বাপ খুশি হলে খুশি হবেন কে? মা বাপকে নারাজ করে দিলে নারাজ হয়ে যাবেন কে? যুবক ভাইরা শোনো, বেশি তিরিং তিরিং করো না। বাবা ডাকলে ঠিক মতো জবাব দাও না, আবার রাগ করো, বাবার সঙ্গে চোখ পোটা করে কথা বলো। খবর না, আল্লাহ বলেছেন ওয়ালা তানহারহুমা, তোমার মা বাপকে ধমক দিও, ধমক দিয়ে কথা বলবা না। ফালা তাকুল লাহুমা উফ, বিরক্ত হয়ে শব্দ পর্যন্ত বলবা না। অনেক ছেলেরা হুজুরদের কাছে অভিযোগ নিয়ে আসে, কই হুজুর আমার আব্বা আম্মা তোমার বউর সাথে এরকম করে এরকম করে, আমার আব্বা আম্মা এটা করে ওইটা করে। খবরদার, আব্বা আম্মার ব্যাপারে কোনো অভিযোগ চলবে না। মা বাপ কাফের হলে মা বাবার সেবা করা লাগবে, সুজা কথা, কোনো অভিযোগ পেশ করা যাবে না। মা বাপ কাফের হইলেও মা বাবার খেদমত করা যাবে। একটা জায়গায় মা বাবার কথা মানা যাবে না। কয়টা জায়গায়? কোনটা সেটা? মা বাপ যদি সন্তানকে আল্লাহর বিধান পালন করতে বাধা দেয়, সেটা সন্তান মানবে। যেমন অনেক আলট্রা মডার্ন ফ্যামিলি আছে, মেয়েটা হঠাৎ করে ভালো হয়েছে, হয়তো ইউটিউবে কোরআন হাদিসের লেকচার শুনছে, পর্দা করছে, এখন মা বাপ পর্দা করাইতে দেয়, এটা মানা যাবে না। মা বাপ যতই বলুক, যত বেজার হোক, ওই কোন পর্দা ছাড়বে না। একটা ছেলে এতদিন সব জায়গায় যাইতো, পার্টি টাইতে যাইতো, এরকম অনেক ফ্যামিলি আছে না? হঠাৎ করে ছেলেটা ভালো হয়ে গেল, আব্বা আব্বা এখন বলতেছে কি রে তুই দেখি তোর বান্ধবীদের সাথে মিশোস না, এরকম অনেক ফ্যামিলি আছে না? মিশ একটু যা, এটা বলতে ওই জায়গায় আব্বা আম্মার কথা রাখা যাবে। অর্থাৎ আল্লাহর নিষিদ্ধ পথে যাওয়ার জন্য আব্বা আম্মা বললে যাওয়া যাবে। এটা ছাড়া সব জায়গায় মা বাবার খেদমত করতে হবে। আদেশ টাকা যুবক ভাইদেরকে বলছি, যাদের মা বাবা আছে, ভাই যাদের মা বাবা আছে তাদের কাছে জান্নাত আছে। মা বাপকে খুশি করে শোনেন, আপনি আপনার মা বাবার পায়ে থাকেন, মা বাবার খেদমত করেন, মা বাপকে খুশি করতে পারলে আল্লাহ দুটা দুনিয়া আপনার পায়ের তলায় ফেলে দিবে। রিজিকটা, সম্মানটা, বরকতটা, মর্যাদাটা সব আপনি পাবেন। মা বাপকে একটু খুশি করেন, মা বাপ যদি খুশি হইয়া একটু মুচকি হাসি মারে, আল্লাহর আরো সন্তান উপর খুশি হয়ে যাবে। মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে, মা বাবার খেদমত করতে হবে। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ। 6 নাম্বার, আমার নবী ছিলেন একজন আদর্শবান স্বামী। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ হয়ে যাচ্ছে। 6 নাম্বার হচ্ছে আমার নবী ছিলেন একজন আদর্শবান স্বামী। স্বামী হলে বিয়ে করার পরে একজন স্বামী তার স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করবে, সেটা আমার নবীর জীবনের ভেতরে আছে না নাই? আমরা অনেকে আছি বউয়ের সঙ্গে দাসীর মতো আচরণ করি, বিবিকে আমরা ঠিক মতো ভালোবাসি না, আমরা আমাদের বউয়ের সঙ্গে ভালোবাসা দিয়ে কথা বলি না। দেখা যায় কিছু ভাইয়েরা আছেন পরনারীর সাথে সুন্দর করে কথা বলেন, পরনারীর সাথে নরম, নিজের বউয়ের বেলায় গরম। এই বগুড়াতে কাপড়ের দোকান আছে, কাপড়ের দোকানে চলে গেছে, কিছু বোনরা আসছে,
দোকানের সামনে দিয়ে যাচ্ছেন, আমি আপু হায় হায় করে আসেন 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 মতো কালেকশন আসেন একটু ঠিক হবে, ঠিক আগে বললে হবে না, শুনতে হবে তো আগে। তো করোনার সাথে খুব নরম, ঘরে যে বউ আছে আমি খুব ভালোবাসি, দুপুর বেলা কল দিয়েছি দেখি আমার হাজব্যান্ড খেয়েছে কিনা, কল দিয়েছে কি গো খাওয়া দাওয়া করেছে, বউয়ের বেলায় নরম না গরম, বড় নারীর বেলায় এটা হওয়া উচিত ছিল। আমার যখন সারাদিন কাজ শেষ করে বাড়িতে ফিরে ঘরে আসার পরে যদি দেখে এখনো রান্না বান্না হয় নাই, মেজাজটা নরম হয় না গরম হয়, তো গরম হওয়া কি নবীর চরিত্র? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমার নবী সারাদিন কাজ শেষে ক্লান্ত হয়ে যখন বাড়ি ফিরেছেন, এমন যদি কখনো হতো বাড়ি ফিরে দেখেছেন এখনো রান্না বান্না প্রস্তুত হয় নাই, নবীজি কখনো চেহারা কালো করেন নাই, আমাদের সঙ্গে রাত দেখান নাই, বরং বলতেন ও আয়েশা এত তাড়াহুড়া করো না, রান্না বান্না যদি প্রস্তুত নাও হয় তারপরেও তাড়াহুড়া করো না, বরং আমাকেও রান্না করে নিয়ে চলো, তরকারি কেটে আমি কাজে সহযোগিতা করব। খালি সুবহানাল্লাহ কইতে চিনলেন। ভাবিকে কোনোদিন পেঁয়াজ কেটে দিয়ে সাহায্য করছেন? ভাবিকে কোনোদিন আলু কেটে দিয়ে সাহায্য করেছে? মাঝে মাঝে সহযোগিতা করবেন। বউকে কাজে সাহায্য করা নবীর সুন্নাহ, তার সুন্নাহ, এটা করে দেখেন ভালোবাসা বাড়বে। যখন খাবার দাবার শেষ করেন, খাবার দাবারের শেষে এই পাত্রগুলো একটু ধরিয়েন যে কিচেনে নিয়ে রাখবেন। বাংলাদেশের মেয়েরা ভালো, আপনাকে ধরতে দেখলে এসে বলবে হায় 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 আপনি ধরছেন কেন, এগুলো ধরলেন না আমি নিয়ে যাবো, এই যে ধরলেন দেখবেন ভালোবাসা আরো বাড়াই দেবে। ঠিক কি? দিদিকে বেশি ভালোবাসবেন, সময় দিবেন, বেশি বেশি ভালোবাসবেন, খাওয়া দাওয়া একসঙ্গে করবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি যে গ্লাসে পানি পান করতাম, গ্লাসের যে জায়গাতে ঠোঁট লাগিয়ে আমি পানি পান করতাম, আমার নবীও ওই গ্লাসের ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে তিনিও পানি পান করতেন। তাহলে মহব্বত ছিল কম না বেশি? আরো জুড়ে বলেন কম না বেশি? মাঝে মাঝে ভাবির সঙ্গে, মাঝে মাঝে কেন সব সময় এক গ্লাসে পানি খাইয়ে এক কাপে কফি এবং চা শেয়ার করবেন, ভালোবাসা বাড়বে না কমবে? আরো জুড়ে বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরো বলেছেন, আমি যখন কোন হাড্ডি বা মাংসের টুকরা চাবাতাম, নবীজি মাঝে মাঝে সেটা আমার থেকে কেড়ে নিয়ে যেখান দিয়ে ঠোঁট লাগিয়ে আমি খেয়েছিলাম, ঠিক সেখানে ঠোঁট লাগিয়ে ওই হাড্ডি বা মাংসের টুকরা নবীজি খাওয়া শুরু করে দিতে। এই জন্য নিজের বিবিকে ভালোবাসবেন, বিবিকে পিটাবেন না, নিজের বিবিকে কখনো মারবেন না, মারামারি করে কখনো বিবিকে লাইনে আনা যায়? যদি বিবি বেলাইনে থাকে ভালোবাসা দেন, দেখবেন ভালোবাসা দিয়ে বেলাইনের বিবিকেও লাইনে আনা যায়। স্ত্রীকে বেশি বেশি ভালোবাসবেন। আমার বোনদেরকেও বলছি, নিজের স্বামীর খেদমত করবেন, স্বামীকে ভালোবাসবেন, স্বামীর আনুগত্য করবেন, আপনাদের জান্নাতে যাওয়া বড় সহজ। নবীজি বলেছেন, ইদা সাল্লাত আল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা, নারীরা যদি এই চারটা কাজ করে, 1 নাম্বার 5 ওয়াক্তের নামাজ যদি ঠিক রাখে, 2 নাম্বার রমজান মাসে যদি রোজা রাখে, 3 নাম্বার যদি স্বামীর আনুগত্য স্বামীর খেদমত করে, আর 4 নাম্বার যদি নিজের সতীত্বের হেফাজত করে, কিয়ামতের দিন আল্লাহ যে কোনো দরজা দিয়ে ওই মহিলাকে জান্নাতে ঢোকার সুযোগ দিয়ে দিবে। এটা আমার প্রত্যেককে বলবো, স্বামীর খেদমত করবেন। স্বামী স্ত্রীর ওয়াজ হইল, এইদিকে বিবাহিতরা আফসোস, অবিবাহিতরা আফসোস করলো, হুজুর আমাদের তো কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ভাই তোমাদেরও সময় আসবে ইনশাআল্লাহ। এখন তোমরা শুধু আল্লাহর কাছে দোয়া করো। অবিবাহিত থাকা অবস্থায় একটা দোয়া আল্লাহ শিখিয়েছে, বহু বউয়ের জন্য দোয়া করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এখন আল্লাহ আকবার আওয়াজ করছে, নিজের হবুবের কথা বলছেন।
খোলা পায় কি দুষ্ট, অসুবিধা নাই। আমাদের দেশে ছেলেরা ভালো, এরা জিনা করতে চায় না, বিয়ে করতে চায়, ঠিক কিনা? বিয়ের আগে কাউকে আই লাভ ইউ বলিও না, সব আই লাভ ইউ জমা করে রাখো। বিয়ের পরে নিজের বউকে হাজার হাজার কোটি কোটি বার আই লাভ ইউ হলো মা, তখন আমার নামায় সবাব দিবেন কে? কি সুন্দর দোয়া, আল্লাহ আমাকে এমন স্ত্রী গিফট দাও যেটা আমার জন্য চক্ষু শীতলকারী হবে। সুবহানাল্লাহ। সামর্থ্য থাকলে বিয়ে করে ফেলেন, সামর্থ্য না থাকলে রোজা রাখেন। আর বিয়ে শাদীকে সহজ করার দরকার আছে না নাই? আমরা বিয়ে শাদীকে কঠিন করে রাখছি, এই জন্য যুবকরা বিয়ে করতে পারে না, বয়স বেড়ে যাচ্ছে। যদি আমরা বিয়ে শাদীকে সহজ করে ফেলতে পারতাম, দেখতেন সমাজের মধ্যে জেনা ব্যভিচার কমে যেত, আমাদের সমাজটা অনেক পবিত্র হয়ে যেত। 10 লাখ 20 লাখ টাকা লাগে বিয়ে করতে, আমাদের অনেক টাকা লাগে। আমি জানি না আপনাদের বগুড়ায় বগুড়ায় লাগে কেন এত টাকা লাগবে ভাই? আমার নবী কুরআনের আয়াতকে মোহর বানিয়ে সাহাবীকে বিয়ে করিয়ে সুবহানাল্লাহ করতে মন চায় না? হ্যাঁ, মেয়ের বাপরাও খালি দৌড়ায়, কোন ছেলের টাকা আছে আর বগুড়ায় কোন ছেলের বাকি আছে। এটা তো আছে, এটা তো আছে। শোনেন, মেয়ের বাবা মাদেরকে বলছি, বিয়ে শাদী দেওয়ার সময় ছেলেটা দিনদার কিনা, চরিত্রবান কিনা, হালাল ঘুর কিনা সেটা দেখবে। বগুড়া শহরে বাড়ি আছে, সরকারি চাকরিও করে, বহুত টাকা কামায়, তার পেন যদি কানুন নিচে থাকে, এ যদি বেনামাজি হয়, এ যদি চরিত্রহীন হয়, বাড়িওয়ালা গাড়িওয়ালার কাছে মেয়ে দিয়ে দিলে কয়েক বছর পর কয়েক মাস পরে আপনার মেয়ের কপাল পুড়ে ছাই হয়ে যাবে। খুব অল্প টাকা কামায়, অল্প টাকা। নামাজি ছেলেটা দিনদার চরিত্রবান, মেয়ে দিয়ে গিয়ে দেখেন সারা জীবন এই মেয়েকে ওই ছেলেটা, আপনার মেয়েকে ওই ছেলেটা সুখে শান্তিতে রাখবে। টাকা পয়সাই কেবল সুখ দিতে পারে না, কত টাকাওয়ালাদের ফেল দিতে গিয়ে দেখেন বিয়ে করার পরেও জামাই বউয়ের বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড আভ্যন্তরীণ খোঁজ খবর তো রাখেন না, খালি গাড়ি বাড়ির চাকচিক্য দেখে পাগল হয়ে যান। মেয়ে ছেলে বিয়ে দেওয়ার সময় দিনদারিতাকে সবার আগে প্রায়োরিটি দিবে, নইলে সমাজে এমন বহু ঘটনা ঘটছে, লোভে করে শুধু বাড়ি গাড়ি দেখে বিয়ে দিয়েছে, তারপরে মেয়ের উপরে অবর্ণনীয় জুলুম নির্যাতন নেমে এসেছে। খবর তো রাখেন না এগুলা। আমাদের কাছে মাঝে মাঝে এরকম দুঃখ নিয়ে মানুষ আসে, তখন আমরাই বলি দাড়িওয়ালা ছেলে ভালো লাগে না, নামাজি ছেলে ভালো লাগে না, অল্প টাকা কামায়, অল্প বেতনে চাকরি করে ছেলেটা ভালো, বউকে ভালোবাসা দিবে। ভালোবাসা এমন জিনিস টাকা দিয়ে পাওয়া যায়। মেয়েটারে বিয়ে দিয়ে দিচ্ছে, মেয়েটা জানে কি করতে আছে, দরজা লাগিয়ে কান্না করে মেয়েটা। অনেকে আছে টাকা পয়সা থেকে কম বয়সের মেয়েকে অনেক বেশি এই ছেলে ছেলে না, এটা না যায় না, জায়েজ আছে, কিন্তু এইসব মাঝে মাঝে দেখা যায় এই জিনিসগুলো দাম্পত্য কলহের বিরাট কারণ হয়ে দাঁড়ায়। কাছাকাছি এইটার না হলে, যেমন অনেক লোক আছে তার বয়স 35-36, বিয়ে করতে 15 বছর 16 বছরের মেয়ে, এটা তো বাচ্চা বাচ্চা আচরণ করবে, সে বুঝবে না, উঠতে লাগাবে পিঠা। এজন্য এই যে ব্যাপার স্যাপার আছে, কাছাকাছি এই যে রাখতে হবে, যাতে একজন আরেকজনকে বুঝে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকতে হবে। আর যুবক ছেলেরা শুধু মেয়ে দিকে চলে এরা সুন্দরী মেয়ে দেখা বিয়ে শাদী নাটক সিনেমা মনে করছো যে বিয়ে শাদীর করে এক রিক্সায় ঘুরবা, হাতে হাত রেখে ঘুরবা, এইরকম না। বিয়ে শাদী এত সহজ জিনিস না, এটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার। যেদিকে মন চায় ওইদিকেই দৌড়ায় না, যারা বিয়ে করছে এরা ভালো জানে কোথায় আছে, ঠিক কিনা? অবিবাহিত তো থাকো, হাতে হাতে যাবে না। তবে বিয়ে শাদী ভালো না খারাপ, অবশ্যই ভালো। বিয়ের সম্পর্কটা এটা কেরিয়ারের সাথে, এটা চরিত্রের সাথে সম্পর্ক। অনেকে গায়ে নিজের পায়ে দাঁড়া, এরপরে বিয়ে করিস, একই মানুষের পায়ের উপরে দাঁড়ায় আছেন, তারা যে বললেন নিজের পায়ে দাঁড়াই। বিয়ে শাদীটাকে আপনারা সহজ করবেন, অল্প টাকায় বিয়ে হয়ে যাবে, তাহলে ছেলে মেয়েরা জিনা করবে না, জিনা করবে না। আমরা বিয়ে শাদীকে কঠিন করে ফেলেছি বলে সমাজে জিনার সয়লাব হয়ে যাচ্ছে। বিয়ে শাদীটাকে সহজ করে দেখবেন, ছেলে মেয়েদের চরিত্র সুন্দর থাকবে, পবিত্র থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ বুঝান বুঝে কাজ করে। এরপরে 7 নম্বর,
আমার নবী ছিলেন একজন আদর্শবান বাবা। আদর্শবান বাবা হওয়া লাগবে। আমার নবী এত ব্যস্ত থাকার পরেও তিনি তার সন্তানদের হক আদায়ে সব সময় ছিলেন তৎপর এবং সচেতন। হাদিসের মধ্যে এসেছে আমার নবী ঘরে যখন ফিরে আসবেন সবার আগে নিজের বিবিদের ঘরে না গিয়ে নবীজি তার কলিজার টুকরা মেয়েদের ঘরে গিয়ে মেয়েদের খোঁজ খবর তিনি আগে নিতেন। আবার কোথাও যাওয়ার বেলা সবার সাথে মেয়েদের সঙ্গে দেখা করতেন, ছেলে মেয়েদের খোঁজ রাখবেন। অনেক বাবা মা আছে ছেলে মেয়েদের খোঁজ খবর রাখে না, স্কুলে যায় নাকি কোথাও দিয়ে মাদক গ্রহণ করে, স্কুলে যায় নাকি বগুড়ার কোন পার্কে গিয়ে ফিলিং করে বাবা খোঁজ খবর রাখে না। মা বাপ ছেড়ে দিয়েছে, কোন খোঁজ খবর রাখে না। ছেলে মেয়েগুলো কোথায় যায় কি করে এগুলো দেখাশোনা, এগুলোর গাইডলাইন করার দায়িত্ব মা বাবার আছে না নাই? সন্তানগুলোর খোঁজ খবর নিবে। সন্তানগুলোকে যদি ইসলামের আলোকে বড় করে তুলতে পারেন এই সন্তানগুলো আপনাকে মাথায় তুলে রাখবে। সন্তানকে দেখাশোনা করবেন। 8 নম্বর হচ্ছে আমার আপনার নবী ছিলেন, আমার আপনার নবী ছিলেন, তিনি ছিলেন একজন আদর্শবান রাজনৈতিক নেতা। আমার আপনার নবী 10 বছর মদিনা শাসন করেছেন। আমার আপনার নবীর রাজনৈতিক দর্শন ছিল কি? আরো জোরে, আস্তে বললে হবে না, জোরে বলতে হবে। আমি আপনি এখন নবীর উম্মত হয়ে কুরআনের এই পবিত্র জীবন বিধান বাদ দিয়ে কুরআনের পথে নিজেদের জীবন পরিচালনা না করে এই দিকে ওই দিকে ছুটাছুটি করছি যারা, মরার পরে নবীর শাফায়াত পাবেন না তারা। আমার নবীর রাজনৈতিক দর্শন ছিল আল্লাহর কিতাব কোরআন। আমার নবীর কাছে কোরআন নাযিল হয়েছে এই কোরআন দিয়ে সবকিছু পরিচালনার জন্য। এই জন্য আমার নবী তার গোটা রাজনৈতিক জীবন কোরআনের পথে তিনি কাটিয়ে দিয়েছে। সুতরাং আমাকে আপনাকে নবীজির শাফায়াত পেতে হলে, নবীজির আদর্শে আদর্শিত হতে হলে, নবীজির মতো কোরআনকে সমাজে প্রতিষ্ঠিত করবার জন্য, কোরআনকে রাজ কায়েমের জন্য, কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য নিজেকেও সেই পথে নিযুক্ত করার দরকার আছে না? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এরপরে 9 নম্বর, আমার আপনার নবী ছিলেন, আমার আপনার নবী ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক। আমার আপনার নবী শুধু মসজিদের ইমাম ছিলেন না, আমার আপনার নবী ছিলেন একজন আল্লাহর প্রেরিত সর্বশেষ পয়গম্বর। আমার আপনার নবী ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক। আমার আপনার নবী দুনিয়াতে এসেছেন, নবী থাকা অবস্থায় নবীর উপরে কারো আইন চলবে, নবীর উপরে কারো শাসন চলবে এই জন্য নবীজি আসেন নাই। আমার আপনার নবী মদিনা চালিয়েছেন কোরআন দিয়ে কত বছর? এটা আবার ছোট হয়ে গেছে। কত বছর? 10 বছর। আমরা এখন কি করেছি? এই কোরআনকে আমরা মসজিদে রেখে দিয়েছি, সমাজে আমরা কোরআন রাখি নাই। এই জন্য মসজিদে শান্তি আছে কারণ মসজিদে কোরআন আছে, সমাজে অশান্তি কারণ সমাজে আমরা কোরআনকে রাখি না। কেমনে বুঝাইতাম? আসেন বুঝেন। কোরআন ছাড়া মানুষ যদি অন্য কোন আইন বানিয়ে সেটা দিয়ে সমাজ পরিচালনা করে শান্তি আসবে না কেমনে? আপনার না পড়ে বুঝেন, বুঝাই আগে কেমনে আসবে। আমি কোরআন থেকে শুরু করে স্যারের কাছে যাব, বুঝেন। দেখেন কোরআন নাযিল হয়েছে কত হাজার বছর আগে? 1500। কত হাজার? বলেন তো 1500 বছরে একটা হরফ পরিবর্তন হয়েছে? নোক্তা কিচ্ছু পরিবর্তন হয়েছে? কোন অ্যামেন্ডমেন্ট, কোন সংশোধনী আসে না। সংশোধনী আসার কোন সম্ভাবনাও নাই, কারণ এটা চূড়ান্ত মানুষের জীবন পরিচালনার চূড়ান্ত সংবিধান। এটা কেউ পাল্টাইতে পারবে না। নবীর সময়ে চূড়ান্ত সংবিধান দিয়ে সমাজ, রাষ্ট্র, মসজিদ, আইন, অঙ্গন, রাষ্ট্র সব পরিচালনা হয়েছে। এরপরে নবীজির পরে 4 বছর খোলাফায়ে রাশেদাত পরিচালনা করেছে। নবীজির কোন নীতি, কোরআনের কোন নীতি তারা বাদ দিতে পারেন? এরপরে আমরা একটু বেশি বুঝিতে আমরা কি করলাম? কোরআনকে মসজিদের ভিতরে ভাইকে ওই যে বলছিলাম আমরা শুরু করবো এখান থেকে। দেখেন উনি এবার একটা আইন বানালেন সমাজ চালানোর জন্য। উনি তো আর চিরকাল থাকবেন না, আইন একটা বানাইছিলেন, তারপর উনি চেয়ার সাইডে চলে গেছিলেন। এরপরে বসলেন
উনি এসে দেখলেন ওনার আগের তো যেগুলা বানাইছে এগুলা অনেকটা ওনার সাথে ওনার ভালো লাগতেছে না। উনি কিছু জোড়া তালি পারলেন, কিছু বাদ দিলেন, কিছু আবার লাগাইলেন। ওনার পরে আসলাম আমি দেখলাম ভাই এগুলো তো আমার সাথে আমার বোনের সাথে এটা ম্যাচ হচ্ছে না, এগুলা কাটো, এগুলা লাগাও, আইন পাস করে দিলেন। আমার পরে পাইলেন তিনি দেখলেন না এটা ভালো না, এটা ভালো না, এটা রাখো, এটা বাদ। এরপরে পেলেন স্যার বলেন ঠিক আছে আমার ওইটা ভালো লাগছে, এটা বাদলা, ওইটা রাখো। বুঝা গিয়েছে মানুষ যেটা বানায় এটা চিরস্থায়ী থাকে না। একজনের হাত থেকে আরেকজনের হাতে গেলে তার যেটা ভালো লাগবে সেটা রাখবে, তার যেটা ভালো লাগবে না সেটা বাদ দিবে। সুতরাং এইরকম আইন দিয়ে নিজের দল, নিজের স্বার্থ আর নিজের পেট নিজে ঠিক থাকবে, মানুষের জন্য কোনো কল্যাণ হবে না। ঠিক থাকবে কোরআন থাকবে, কি থাকলে আজকে তিনি তার কাছে কোরআন, তিনি চলে গেছে ওনার কাছে কোরআন, বদলাইতে পারবে কোনো কিছু বদলাইতে পারবে? পরের দিন আমার হাতে, পরের দিন ওনার কাছে, পরের দিন ওনার কাছে, যা ঠিক থাকবে। মানুষ বদল হবে কিন্তু আইনের কিতাব থাকবে। বুঝা গেল যেটা ফিক্সড, চূড়ান্ত হাত লাগানো যাবে না, সংশোধনের সুযোগও পাওয়া যাবে না। এই যদি রয়েছে মানবতার মুক্তি, এটাতেই রয়েছে মানুষের জন্য শান্তি। ঠিক কিনা বলে বুঝতে বুঝপাতা না বুঝতে চেষ্টা সুদা কোথাও কোরআন ছাড়া শান্তির স্লোগান দিতে দিতে মুখে ফেলা উঠে যাবে, অশান্তি ছাড়া কিচ্ছু পাবেন না আপনারা। কোরআন ছাড়া মুক্তির স্লোগান দিতে দিতে পাগল হয়ে যাবে, কোনদিন মানুষকে মুক্তি দেওয়া যাবে না। আমার নবী কোরআন পাওয়ার আগে চেষ্টা করেছেন, মানুষকে মুক্তি দিতে পারেন না। কোরআন নাজিল হওয়ার পরে মদিনায় গিয়ে কোরআনের রাষ্ট্র কায়েম করে আমার আপনার নবী একটি সোনালী সমাজ প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ। কোরআন ছেড়ে শান্তি পাবেন না তো মুক্তি পাবেন না। আর এই কোরআন বাদ দিয়ে যারা নিজেদের মতো চলাফেরা করছে কোনো অসুবিধা নেই। কবরে যাওয়ার পরে যে কি দশা হবে আর কি বাড়ি শুরু হবে, কোরআনের পথে থাকলে দুনিয়ায় শান্তি, আখিরাতেও। এজন্য আমাদের জীবন যাক আর থাক, আমরা কোরআনের পথেই চলবো, আমরা কোরআন নিয়ে সামনে আগাবো। কারা কারা রাজি হাত তুলে আল্লাহকে দেখা। আমার নবী সবচাইতে শ্রেষ্ঠ গুণ ছিল, আমার নবী সমস্ত ইবাদতের মধ্যে নামাজকে সবচেয়ে বেশি গুরুত্ব আদান হয়েছে সব পান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন নবীজি আমার সঙ্গে গল্প করছেন, আদান হয়ে গেলে অবস্থা এমন হয়তো নবীর সাথে আমার চিনেও না, সাথে সাথে নামাজে দৌড় মারতেন। আমার নবী দুনিয়া থেকে যাওয়ার সময় কি বলেছেন জানেন? আমরা দুনিয়া থেকে যাওয়ার সময় বলে ছেলে মেয়েদেরকে ডেকে বলে আমার এই জায়গা সম্পদ আছে, খান বাটোয়ারা করে খাইলে ভেজালতে যাও করে দাও। আমার নবী দুনিয়া থেকে যাওয়ার সময় বললেন নামাজ ছাইল না কখনো, কারণ নামাজ ছাড়া শান্তি মুক্তি পাওয়া যাবে। এই যে মসজিদের উদ্যোগে মাহফিল হলো, এই মসজিদ গুলো যদি খালি থাকে তাহলে কোনদিন মুসলমান মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এখন ইসলাম বিরোধীরা, অমুসলিমরা কিংবা পৃথিবীর কোরআন বিরোধীরা শান্তিতে আছে কেন? কারণ তারা দেখে জুমার নামাজের মুসল্লি আর ফজরের নামাজের মুসল্লি সমান না। যেদিন জুমার নামাজ আর ফজরের নামাজের মুসল্লি সমান সমান হয়ে যাবে, সেই দিন গোটা পৃথিবীতে ইসলামের পতাকা উড়ে যাবে। নামাজকে আইন করতে ঠিক তো করিলেন, ফজরের নামাজটা পড়বেন তো ছাইরা দিবেন আপনারা। দিনের শুরুতে আল্লাহ নামাজ দিয়েছেন যেন আমরা আল্লাহকে সাজদা দেই। দিনের শুরুতে ফজরের সময় যখন আযানটা হয়, আমরা যদি মসজিদে চলে যাই, মসজিদে গিয়ে যদি আল্লাহকে সাজদা দেই, খুশি হয়ে যাবেন তিনি কে। আর আযান শোনার পরে যদি ঘুমায়া থাকি, নামাজ যদি না যাই, খুশি হবে কে? এখন জবাব দিয়ে না তো ফজরের সময় আজকে ঘুমাইয়া কারে খুশি করছেন? নিজের বিবেককে প্রশ্ন। এইরকম করে মাসের পর মাস দিনের বেলা শুরুতেই আপনি কার গোলামি করে দিন শুরু করেছেন? আজকে বিবেক তারে প্রশ্ন করেন, বলেন হে আমার বিবেক তুমি বলো তো, আমি যে সকালবেলা ফজরের নামাজ পড়লাম না, নামাজটা পড়লে গোলামি হইত কার? না পড়ার কারণে গোলামি হইল কার? এবার বিবেককে প্রশ্ন করেন, হে আমার বিবেক তুমি বলো,
আমি যে ফজরের নামাজ না পুরা দিন শুরু করি, আমি আসলে কার গোলাম হয়ে দিনটা শুরু করি? না তো বাবা লাগবে না, বিবেককে বসুন, খবরদার নামাজ ছাড়বেন না। কিয়ামতের দিন আল্লাহ সবার আগে নামাজের হিসাব, কিসের হিসাব দেবেন? নামাজের হিসাবে গন্ডগোল তো আপনার অবস্থা খারাপ, জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নাম থেকে বাঁচতে চাই তো আমরা নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। সাল্লাত কায়েম করো, সাল্লাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। আজ থেকে আর আমরা নামাজ ছাড়বো না, মাহফিলে এই ওয়াদাটা করতে পারি আমরা? কোনদিন আর মরার আগ পর্যন্ত আর নামাজ ছাড়বো না। নামাজ ছাড়লে তো আমরা কবরে গিয়ে আরাম পাবো না ভাই, কবর বড় ভয়ানক জায়গা। শুনেন, আগামীকাল রাত আপনার কবরের প্রথম রাত, কি সম্ভাবনা নাই? অনেকে বলতেছে না হুজুর নাই সম্ভাবনা, সুস্থ। আরে ভাই, কত সুস্থ মানুষ রাতের বেলা ঘুমায়, সকালবেলা ঘর থেকে লাশ বের হয়ে যায়। ফজরের নামাজটা কাজা করেন কেমনে? জোহরে যদি জানাজা আমার, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমনে নামাজ কাজা করে বুঝা আসে না। এখন বাড়িতে যাবেন না সবাই, পরিষ্কার বিছানা, নরম বিছানা করো। আজকে ফেসবুকে একটা ভিডিও দেখেছেন সকালবেলা, শরীর কেঁপে উঠেছে আমার এই ভিডিওটা দেখে। ময়না তদন্তের জন্য পুলিশ একটা কবর থেকে লাশ উঠেছে, সম্ভবত এটা কয়েক মাসের খবর। ওঠানোর পরে ভিডিও করেছে, ফেসবুকে দিয়েছে ভিডিওটা, আমি দেখেছি। মাথার খুলির মধ্যে পোকামাকড়, শরীরের কিচ্ছু নাই, সব আলাদা, শুধু পোকামাকড়। যে দেহ নিয়ে এত পিরিং পিরিং ভুটানি করে, এগুলো পোকার খাদ্য আর যেগুলি হয়ে যাবে। এই কবর বড় মারাত্মক জায়গা ভাই, মাটির কবর, অন্ধকার, কোন লাইট নাই, আলো নাই। বেনামাজি হয়ে কবরে যাবেন না, কবর কিন্তু মারাত্মক বাজে আচরণ করে। দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারবে, এক পাশের পাথর গিয়ে অন্য পাশের পাথরে ঢুকে জাহান্নামের আগুন হয়ে যাবে কবর। আমার বাবার, আমার ভাইয়েরা, ওই কবরে জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য আজান হলে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? মরার আগ পর্যন্ত আর নামাজ ছাড়বো না। আল্লাহর সাথে ওয়াদা করা যায়? হাত তুলে বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। আর কখনো আমরা নামাজ ছাড়বো না। আমাদেরকে নামাজি হওয়া, আমার কমছে কেন, আমাদেরকে নামাজি হওয়া তৌফিক দেয় আপনারা। যে 10টা চারিত্রিক গুণের কথা বললাম, এই গুণগুলোতে গুণান্বিত হতে পারলে আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদেরকে এই আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক আল্লাহ দান করুন। নবীজিকে অনুসরণ অনুকরণ করে জীবন গঠন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সবাই বলি আমিন। কমিটির কোনো কথা না থাকলে আমরা সবাইকে নিয়ে মুনাজাত শুনবো। আমি যে এতক্ষণ ওয়াজ করলাম, কোরআন তিলাওয়াত করে বলি কয়েকদিনের রিকোয়েস্ট করবো, সভাপতি সাহেব বক্তব্য দিয়ে ফেলেছেন। ঠিক আছে, শোনেন, আমাকে একদম আপনাদের এই বগুড়াতে আপনার মাঝে মাঝে অনেকে বলেন, এটা বগুড়াতেই শুনছি, আর কিছু রাগ করেন না। আপনার অনেকটা কথা বলবো, অনেক জায়গায় মাহফিলে আসতে বলে হুজুর আজান দেন। মাহফিলে আজান হবে কেন? মাহফিলকে আজান দেওয়ার জায়গা না। এই পরিবেশটা আপনারা বলবেন। হ্যাঁ, তিলাওয়াতে আলোচনা একটা তিলাওয়াত হয়েছে, অনেক তিলাওয়াত তিলাওয়াত করে করে কোরআন নিয়ে তো বলেছি কথা। মাঝে মাঝে দিনের কোরআন নেওয়ার জন্য ইসলামী সঙ্গীত শোনা দিতে পারে। আজানটা বাজে জিনিস না, কিন্তু আমি বলছি যে আজানের চর্চা মাহফিলে হবে কেন? অনেক বক্তা আছে মাহফিলে এসে কোরআন হাদিসের দেখবেন 1 ঘন্টার বক্তব্যে 5টা আয়াত হবে।
হাদিসও বলে না, কথার মধ্যে কিচ্ছু নাই তো, এই জন্য গীত গাইয়া আজান দিয়া সময় নষ্ট করে তারপরে চলে। ফালতু কাজ করেন না, এটা আমানতের চেয়ার। মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা মাহফিলের জন্য, একটা মাহফিলের জন্য আয়োজক কমিটি 1-2 মাসের ঘুম হারাম হয়ে এইদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায়, এরপরে আপনি আজান দিয়ে আর গীত গাইয়া চলে যাবেন। এটা কি গীত গাওয়ার জায়গা, আজান দেওয়ার জায়গা? এটা হচ্ছে কোরআন সুন্নাহ নফরত করার জায়গা। বুঝার তৌফিক দান করেন। কিছু পাতলা বক্তা আছে, বক্তার আলেমের জিনিস নয়, পড়াশোনা নাই, কিচ্ছু নাই, পড়াশোনা করে না, শুধু এদিক ওদিক দৌড়ায় আর আজান দিয়া গীত গাইয়া নায়ক নায়িকার ইচ্ছা কাহিনী অনেক বক্তা। নায়ক নায়িকার কাহিনী কেমনে জানো? নিশ্চয়ই নায়ক নায়িকার ফেসবুক পেজ, এমনকি গান শুদ্ধা নকল করে ফেলে। তার মানে তুমি ইউটিউবে হিন্দি গানও শুনছো। আসছো মানুষকে হেদায়াত করতে, আগে নিজে হেদায়াত করমিয়া। এরকম পাতলামি ছেড়ে দেয়, পাতলামি, এটা আলেমের ছেড়ে যায় না। এখন আলেম তার ভেতরে আত্মসম্মান বোধ রাখবেন। তিনি কোরআন সুন্নাহর আলোকে কথা বললেন। ওয়েটফুল হন, ওয়েটফুল মানে অহংকার। আপনারা তো আবার হুজুরদের অহংকার অনেক জিনিস, মানে হুজুরদের অহংকার আপনারা অন্যরকম বলেন। কিরকম? নতুন একটা আসছে, ধরে খুব বেশি চাপ মারছে, হয়তো স্ত্রীটা করবে, একটু আসতেছি, যাচ্ছি, মানে আসার পরে কেন ছবি তুলো না, বাইর হয়ে গেলে খুব আত্ম অহংকারী হুজুর ফেসবুকে এসে কমেন্ট করে, ঠিক এরকম আছে না? নাই 6-7-8 ঘন্টা জার্নি করে আসলে মানুষ ওয়াশরুমে যাওয়া লাগতে পারে। আপনি এটা না বুঝে বুঝতেন কি আর কামটা করলেন। এগুলো হচ্ছে আলগা আবেগ, আলগা অতি আবেগ। যেন হুজুরদের অহংকার আর আপনাদের অহংকার সমান ফেলেন, এটা অহংকার। এটা হচ্ছে একজন মানুষের ছবিও, কিন্তু একজন মানুষ আসতে তার প্রয়োজন লাগতে পারে। এরপরেও তো হুজুরটা হাসি দেয়, হাসি দেয় না? মাঝে মাঝে আমরা আসলে না পেলেও হাসি, কি করবো, কিচ্ছু করার নাই, আমরা অনেক সময় বুঝি না। যাই হোক, আপনারা আমার কথায় কষ্ট পেয়েছে, তিলাওয়াত তো অনেক পেয়েছে, তাও তিলাওয়াত বলেছে। আমরা নামাজে কোন সূরা পড়ি? কোন সূরা পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সূরাটা কেন পড়লাম? যাতে শুনতে শুনতে আপনাদেরও দুই একটা ভুল যদি সংশোধন হয়, সেটাও ভালো। আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল যারা কষ্ট করে আয়োজন করেছে, আমি খুব খুশি হয়েছি। এই মাহফিলে যেমন দেখেন সব বয়সী মানুষরা আছেন, আমাদের স্যার থেকে নিয়ে শুরু করে সভাপতি সাহেব থেকে নিয়ে শুরু করে অনেক প্রবীণ মানুষরা এই মাহফিলের সাথে সম্পৃক্ত। মানে এই এলাকায় নবীন প্রবীণ একসাথে হয়ে যেরকম উৎফুল্ল হয়ে মাহফিলের আয়োজন করেছে, এটা প্রমাণ করছে এই এলাকার মানুষের মধ্যে হৃদ্যতার বন্ধনটা অত্যন্ত মজবুত আছে। আলহামদুলিল্লাহ। এই পরিবেশটা যেন জারি থাকে। আমরা সবার জন্য দোয়া করব। যারা টাকা পয়সা দান করেছেন, আমার মাহমুদরাও মনে হয় অনেক দান চেষ্টা করেছেন, আমার মাহমুদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। সবাই আমরা হাত তুলে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. رب العالمين আমরা তোমার কোরআন পাগল বান্দারা নীরবে বসে বসে তোমার কিতাব থেকে আলোচনা শুনেছি। ও মালিক, গভীর রাতে আমরা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে সামনে নিয়ে
এতিমের মতো গোলামের মতো মাথা নত করে দিয়ে ভিক্ষার দোকানা হাত তোমার কাছে তুলেছি গো আল্লাহ। ও গো মালিক, আমাদের এই ভিক্ষার হাতগুলোকে তুমি ফিরাইয়া দিও না। তুমি যদি আমাদেরকে খালি হাতে বিদায় করো, আমাদের আর কোথাও গিয়ে চাওয়ার জায়গা দেয়, কারণ আমরা ছাড়াও তোমার অসংখ্য গোলাম আছে, কিন্তু তুমি ছাড়া আমাদের আর কোনো মাবুদ নাই। ও গো মালিক, যে গুণ আমরা করেছি এই গুণের বোঝা নিয়ে যদি আমরা কবরে চলে যাই, কবর আমাদের সাথে ভালো আচরণ করবে না। ওই কবরটা বড় ভয়ানক জায়গা, কবরটা বড় মারাত্মক জায়গা। কবর 3.5 হাত সংকীর্ণ জায়গা, যেখানে কোনো নরম তুলে বিছানা নাই, আলো নাই, বাতি সাথে কিচ্ছু নাই। ওই কবরে যদি আমাদের গুনাহগুলো নিয়ে কবরে যায়, কবর আমাদের সাথে ভালো আচরণ করবে না, জাহান্নাম ছাড়া আর কিছুই নসিব হবে না। মানে কবরে গিয়ে আমরা জাহান্নামের আযাব পেতে চাই না। জানি না কে যে কখন হঠাৎ করে আমরা মৃত্যুর মাধ্যমে কবরে চলে যাই। এমন তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে, আর কোনদিন হাত তোলার সুযোগ নাও পেতে পারে। মালিক, সেজন্য আমরা লজ্জিত হয়ে জীবনের সব গুনাহের জন্য অনুতপ্ত হয়ে ভিখারির মতো হাত তুলেছি। মালিক, আমাদেরকে ফিরাইয়া দিও না, বরং আমরা যারা হাত তুলেছি আমাদেরকে বেগুনা বানিয়ে মাসুম বানিয়ে বাসায় ফিরিয়ে দাও। আমাদের সবাইকে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও। ওগো মালিক, আমাদের স্ত্রী সন্তান পরিবারের সবাইকে তুমি নামাজি বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের কলিজার টুকরা আম্মাকে মাফ করে দাও। আমাদের যাদের মা বাবা আমাদেরকে এতিম বানিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, জানি না অন্ধকার কবরে তারা কে কোন হালতে আছে। তাদের কবর হলো এমন জায়গা, যে কবরের খবর তুমি ছাড়া আর কেউ জানে না। আমরা যারা আমাদের মা বাবা হারিয়ে এতিম হয়ে গিয়েছি, ওগো মালিক, দয়া করে আমাদের কবরবাসী মা বাবা কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন তারা বেঁচে থাকবে আমাদেরকে আমাদের আত্মা আল্লাহর খেদমত বেশি বেশি করার তৌফিক দান করে দাও। اللهم اغفر لي ولوالدي وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين। আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও। এই গ্রামে এলাকায় কত কবরস্থান রয়েছে, কবরস্থানের সকল মুর্শিদানদের কবরের আযাব মাফ করে দাও। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। এই মাহফিলে যারা শ্রম দিয়েছেন, বাস্তবায়নে যারা সহযোগিতা করেছেন, টাকা পয়সা দান করেছেন, আর আমরা যারা মাহফিলে এসেছি, কাল কিয়ামতের কঠিন দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। রব্বুল আলামিন, মাহফিল কমিটি সহ মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথির মাহফিল যারা পরিচালনা করেছেন, রব্বুল আলামিন সবাইকে তুমি মাফ করে দাও, সবার ইজ্জত সম্মান বাড়িয়ে দাও। রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন মাবুদ, আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে শিফা দান করে দাও, আমাদের অভাব অনটন দূর করে দাও, আমাদের চাকরি বাকরি ব্যবসার মধ্যে বরকত দাও, হারাম থেকে আমাদের
আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দাও। রব্বুল আলামিন আমার কলিজার টুকরা যুবক ভাইদের গুনাহগুলো মাফ করে দাও। আমার প্রত্যেকটি যুবক ভাইদেরকে নামাজি বানিয়ে দাও। রব্বুল আলামিন তাদের সবাইকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন আমার মা বোনরা মাহফিলে এসেছেন, আমার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, তাদেরকে নামাজি বানিয়ে দাও, পর্দায় থাকার তৌফিক দাও। আমার নিঃসন্তান মা বোনদেরকে সন্তান নামক নেয়ামত দিয়ে ধন্য করে দাও। রব্বুল আলামিন আমার মিডিয়ার অনেক ভাইরা মাহফিলে এসেছে, আমার মিডিয়ার ভাইদের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন পথ চলাচলে তুমি তাদের সাহায্যকারী হয়ে দাও, তাদেরকে তাকওয়া আর ইখলাসের সাথে এই মাহফিলের ময়দানে কাজ করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমার সাথে যারা আমিন আমিন বলছেন সবার মনের সমস্ত আশা তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন সকলের হাজত মনোবাসনাকে তুমি পূরণ করে দাও। আল্লাহ আমাদের সন্তানগুলোকে পরহেজগার জিন্দার বানিয়ে দাও। রব্বুল আলামিন এই মসজিদটিকে কবুল করে নাও, মসজিদ কমিটির সবাইকে মাফ করে দাও। রব্বুল আলামিন মসজিদের সম্পূর্ণ কাজগুলো কুদরতি ব্যবস্থাপনায় সম্পূর্ণ হওয়ার সকল রকমের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন এই এলাকায় কোরআনুল কারীমের তাফসীরের এই সুন্দর পরিবেশ কিয়ামত পর্যন্ত তুমি জারি রাখার ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন तमाम দুনিয়ার মুসলিম সকল মুসলমানদেরকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন মুসলিমদের জন্য তুমি ছাড়া আর কেউ সাহায্যকারী নাই। আল্লাহ আমার দেশের উপরে তুমি রহমত আর বরকত নাযিল করো, আমার দেশকে সকল বালা মুসিবত থেকে হেফাজত করো। রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجاء الآخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.